শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সচ্চা মুসলমান না হয়ে যাও। বুকে হাত দিয়ে চিন্তা করুন, এখন কি আমি সাচ্চা মুসলমান হয়েছি? আল্লাহ বললেন না না, সাচ্চা মুসলমান কাকে বলে আমি একটু ছোট্ট করে বলে দিই। আল্লাহ বললেন, যে বান্দা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে পারবেন, ভয় করার মতো ভয় করতে পারবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, যেমন ভয় করা দরকার তেমন যদি আল্লাহকে ভয় করতে পারেন, অর্থাৎ ভয় করার মতো যদি ভয় করতে পারেন, আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভয় করতে পারেন, ভয় করার মতো যদি ভয় করতে পারেন, তবেই সে বান্দাটা সাচ্চা মুসলমান হতে পারবে। এখন আল্লাহকে ভয় করার মতো আমরা ভয় করতে পেরেছি? যদি বলি আর ইউ মুসলিম, বলবেন হোয়াই নট। কি বলেন মশাই, আমরা মুসলমান নয়? কি বলছেন আপনি? আপনার রাগ হবে, আপনার রাগ হবে যে আমি মুসলমান নয়, কি বলছেন মশাই? আমি কলেমা পড়েছি, মিলাদুন নবীতে যাই, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই, জুম্মার দিনে ফাঁস কাতারে যাই, ইমাম সাহেব দেখলে মুসাফা করি ভাই, ঈদের দিনে চাঁদা দিই, মিলাদুন নবীতে চাঁদা দিই, গরুর গোস্ত খাই, সলিমুদ্দিন নাম আমার ভাই, আমি মুসলমান নই? কি বলেন মশাই? কিন্তু আল্লাহ বলছেন মুসলমান তাকেই বলে যে আল্লাহকে ভয় করার মতো ভয় করে। এখন এই প্রশ্নে যদি আসে, বুকে হাত দিয়ে চিন্তা করেন তো আল্লাহকে ভয় করার মতো ভয় করেন কিনা? যদি বলেন হ্যাঁ করি, তাহলে প্রশ্ন আসবে সঙ্গে সঙ্গে, আল্লাহকে ভয় করার মতো ভয় করলে আল্লাহর প্রত্যেকটা নির্দেশকে পুঙ্খানুপুঙ্খ মানতে হবে। মানেন তো? সবচেয়ে বড় নির্দেশ 82 বার আল্লাহ বলেছেন নামাজ। নামাজ পড়েন 5 ওয়াক্ত? হুজুর ওটা হয় না, ভয় করি, আল্লাহকে মানি কিন্তু নামাজটা পড়তে পারি না। সে কি বলে? হ্যাঁ। সুদ ভিত্তিক ব্যবসা ছেড়েছেন, ঘরে আপনার বাড়ির লোকজন, বাড়ির মেয়েরা এই যে কি বন্ধনের লোন, আর কি মহিলা গ্রুপ, আরো কি সব আছে না, টাকা পয়সা দিলে ডবল 5 ডবল হয়, এই যে আপনি করছেন, আপনার ছেলে পুলে করছে, আপনার মেয়েরা করছে, এসব ছাড়তে পেরেছেন? হুজুর ওটা পারিনি। তাহলে ভয় কেমন করে হলো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহকে ভয়টা করার মতো করুন। যদি ভয় করার মতো করতে পারেন, আমার আল্লাহ বলছেন বান্দারে তুমি সাচ্চা মুসলমান হলে, আর ওই রকম সাচ্চা মুসলমান না হয়ে কবরে তুমি ঢোকো না। মনে রাখবেন বাবা, সাচ্চা মুসলমান যদি হতে পারেন, আমার আল্লাহ কি বললেন তার জন্য কি দেবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলাম। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আমার আল্লাহ ঘোষণা করেন, সাচ্চা মুসলমান যদি হয়ে যায়, তার জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। সাচ্চা মুসলমান হলে জান্নাতুল ফিরদাউস দেবেন আল্লাহ। আল্লাহ বললেন বান্দারে, দুনিয়াতে কারবার করেছো, ব্যবসা করেছো, চাকরি করেছো, সন্তান সন্ততি তোমার আছে, বিবি বাচ্চা আলাউলাদ তোমার আছে, মনে রাখবে হে দুনিয়ার বান্দা, শুনে রেখে দাও, এই সব কিছু পেয়ে যেন আমাকে ভুলে যেও না, আমার ইবাদতটা ভুলে যেও না, আমার আরাধনাটা ভুলে যেও না, আমার তপস্যাটা ভুলে যেও না। মনে রাখবে বান্দা, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে এই পৃথিবীতে কেবলমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ পাঠাই নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দা খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। আমি তোমাদের সাবধান করে দিই, আমি তোমাদের ভালো করে সাবধান করে দিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। না भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह की जिक्र से, अल्लाह की इबादत से। हे তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন সাবধান, এই পৃথিবীর জমিনে তোমরা মাল মাতা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, কাজ কারবার, আল আওলাদ, এই সব কিছু পেয়ে তোমরা যেন আমি আল্লাহকে ভুলে না যাও। যদি তোমরা আমার ইবাদত ভুলে যাও, এই সব কিছু পেয়ে যদি আমার ইবাদত ভুলে যাও, আমি আল্লাহ বলি পরক্ষণে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে। এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আর আখিরাতেও ক্ষতিগ্রস্তদের তালিকায় তোমাদের নামটা থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, আমরা যাই করি না কেন আল্লাহকে যেন ভুলে না যায়। আল্লাহ বলছেন বান্দারে আমার ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয়। তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, ইবাদত মানে যদি রোজা হয়, ইবাদত মানে যদি জিকির হয়, ইবাদত মানে যদি তেলাওয়াত হয়। কারবারটা কখন করবেন, ব্যবসাটা কখন করবেন, চাকরিটা কখন করবেন, সন্তানদের লেখাপড়ার জন্য সময় কখন দেবেন, না না ভুল বুঝবেন না। এই জন্যই আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের মাঝখানে আমি একজন মডেল করে একজনকে পাঠালাম, একটা মডেল পাঠালাম। সেই মডেলকে তোমরা অনুসরণ করো। সেই মডেল আর অন্য কেউ নয়, সেই মডেলটা হলেন আখেরি জামানার পয়গম্বর। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। আমার নবী যেমন ব্যবসা করতে বলেছেন তেমন করো, আমার নবী যেমন সংসার করতে বলেছেন তেমন করো, আমার নবী যেমন কাজ কারবার করতে বলেছেন তেমন করো, আমার নবী যেমন চাষবাসটা করতে বলেছেন তেমন করো, আমার নবী যেমন কেনাকাটা করতে বলেছেন তেমন করো, আমার নবী যেমন পারিবারিক জীবনটা দেখিয়েছেন তেমন করো, আমার নবী যেমন সাংসারিক জীবনটা শিখিয়েছেন তেমন করো, আমার নবী যেমন রাজনৈতিক জীবনটা শিখিয়েছেন তেমন করো। এই আমার নবীর দেখানো পথে যদি তুমি চলো, মনে রাখবে তোমার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, দোকানদারি, চাষবাস সবই হবে, সবটাই কিন্তু আমি আল্লাহ ইবাদত বলে গণ্য করব। কারবার করবেন, ইবাদতের সওয়াব পাবেন, মিথ্যা কথা বললে হবে না। খোদার কসম, তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, 45 টাকায় মালটা কেনা, তোমার কাছে 46 টাকা চেয়েছি, তাই মাত্র 1 টাকা লাভ করব বলেছি। ভাই দিতে মন যায় দে, না হলে আসলটাই দিয়ে যা। খোদার কসম করে মিথ্যা কথা বললো, কিনে নিয়েছে সে 30 টাকায়। এইটাই ইসলামে হারাম। আপনি 45 কেন, 30 টাকায় কিনে নিয়ে সে 130 টাকায় বিক্রি করুন, ইসলাম হালাল বলেছে, কোনো ক্ষতি নয়, কোনো লস নাই। 30 টাকায় কিনে 130 টাকায় বিক্রি করুন, খোদার কসমকে মিথ্যা কথা বলবেন না। তুমি আমার অমুক হও, তুমি আমার তমুক হও, খোদার কসম বলছি এই টাকায় কিনেছি, 1 টাকা লাভ দাও, 5 টাকা লাভ দাও। এই খোদার কসমকে মিথ্যা কথা না বলে আপনি বলবেন আমার এই দাম আছে বাবু, নিতে মন যায় নাও, না হলে যাও। হক কথাটা ফক করে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে।
এই দাম আছে, নিতে মন যায় নাও, না হলে যাও। এই পদ্ধতিতে ব্যবসাটা করুন, তাতে লাভ যত খুশি করুন, হালাল ব্যবসা হবে। আর নবী আমার ব্যবসা শিখিয়ে দিয়েছেন, বলেছেন মিফতাহুদ দাওলাতে ফাহুয়া তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। তোমরা হালাল ব্যবসা করো, তোমরা কালোবাজারি করো না, মানুষকে ঠকায়ও না। ইসলাম জানিয়েছে যদি লাভ কম সেল বেশি করে, লাভটা কম করুন, সেলটা বেশি করুন, সমাজের লোকের উপকার হবে। আর ইসলাম তাকে গ্র্যান্ট করেছে এরকম, ইনি একজন ভালো ব্যবসায়ী। আমার নবী জানিয়েছেন হালাল ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী। আর আমি নবী জান্নাতে পাশাপাশি ঘরে থাকবো। তাহলে ব্যবসা করেও আপনি জান্নাতি হবে। আর ব্যবসা হলো ধনের চাবিকাঠি, আমার নবী বলেছে। এইরকম ভাবে সবকিছু, এটা আমি একটা দিক বললাম। কারবার করেন, ব্যবসা করেন, আপনি চাষবাস করেন, আপনি চাকরি করেন, আপনি অফিসার হন, যেই হন না কেন, সবটাই যদি এই নবী আনা তরিকায় চলেন, আপনার সবটাই ইবাদতের মধ্যে গণ্য হবে। আর ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ। এই নামাজ ছেড়ে দিয়ে কোনো ইবাদত হতে পারে না। আপনি সব ঠিক করছেন কিন্তু নামাজ পড়েন না, কিন্তু নামাজ পড়েন না, মনে রাখবেন আপনার কোনো কিছুই ঠিক রইল না, কোনো কিছুই ঠিক হলো না। আপনি কোনো ভালো কাজের সওয়াব পাবেন না। 82 জায়গায় আমার আল্লাহ কোরআন মাজিদে নামাজের কথা বলেছেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। 82 জায়গায় আল্লাহ বলেছেন। তা আর আপনি যদি নামাজটা ছেড়ে দেন, তাহলে 82 বার আল্লাহর নির্দেশকে অমান্য করা হলো। একবার নির্দেশ কারো অমান্য করলে রাগ হয় না, হয় না? আপনি আপনার ছেলেকে একটা হুকুম দিলেন, বাবু একটু জানা, একবার বারাসাতে যেতে হবে, গিয়ে অমুক লোকটার সঙ্গে দেখা করবি। ছেলে আপনার কথা শুনলো না, আপনার মনটাই কষ্ট হবে না? হবে না? আর 82 বার যদি আপনি বলেন, খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট, আপনি 82 বার আপনার ছেলেকে বলছেন, সেই ছেলের সঙ্গে আপনি আর কথা বলবেন? 82 বার বলার পরেও ছেলে কথা শুনলো না, আপনি বলবেন এরকম অবাধ্য সন্তান আমার দরকার নাই। আল্লাহ বলবেন এরকম অবাধ্য বান্দা আমার দরকার নাই। তাই নামাজ ছেড়ে দিয়ে কোনো কথা হতে পারে না, কোনো আমল হতে পারে না। যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয়, তার জন্য হাদিসের মধ্যে এসেছে আমার আল্লাহ 14টা শাস্তি নির্দিষ্ট করেছেন। 14টা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, দুনিয়ার জমিনে হবে 5টা শাস্তি। এক নাম্বার হলো ভাই আমার তরুণ যুবকেরা শুনে রেখে দেন, দুনিয়াতে হবে তার 5টা শাস্তি। তার মধ্যে একটা হলো ওই বান্দার চেহারাতে নেককারের কোনো জ্যোতি থাকবে না। অনেকের চেহারা দেখলে বোঝা যায় মানুষটা ভালো না মন্দ। এই জন্য ইংরেজিতে একটা কথা বলে, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, মানুষের মুখ দেখলে বোঝা যায় তার মস্তিষ্কে কি চলছে। এই জন্য মুখ হলো আপনার জন্য দর্পণ, মুখ হলো আয়না। এই তার চেহারাতে নেককারের জ্যোতি থাকবে না, বেনামাজির চেহারাতে নেককারের জ্যোতি থাকবে না। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো বেনামাজির রুজি রুটিতে কোনো বরকত থাকবে না, শুধু ইনকাম করে খরচা হয়ে যায়। নাই 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 নাই, এত ইনকাম করি হুজুর, নাই এত ইনকাম করছি পয়সা দেখতে পাই না। এটা হলো বেনামাজি হওয়ার কারণে আল্লাহর নবী জানিয়ে দেন, হাদিসের মধ্যে এসেছে বাবা 2 নাম্বার হলো বেনামাজির রুজিতে কোনো বরকত থাকবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন 3 নাম্বার হলো
বেনামাজির জবানের দোয়া কোনো কবুল হবে না। ভাই আমার, নিজের জন্য যে দোয়া চাইবে, অন্যের জন্য যে দোয়া চাইবে, বেনামাজির জবানের দোয়াটা কোনো কাজে লাগবে না। 4 নাম্বার হলো বেনামাজি। বেনামাজি, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, বেনামাজি কোনো ভালো কাজ করলে ভালো কাজের সওয়াব পৃথিবীর জমিনে সে পাবে না। বেনামাজি কোনো ভালো কাজ করলে, নেক কাজ করলে, নেক কাজের সওয়াব সে দুনিয়াতে পাবে না। আর 5 নাম্বার হলো বেনামাজির জন্য কোনো বুজুর্গ, কোনো আল্লাহওয়ালা মানুষ যদি বেনামাজির জন্য দোয়া চায়, সেই দোয়াটাও কবুল হবে না। এই হলো 5টা শাস্তি বেনামাজির জন্য দুনিয়ার জমিনে রাখা হয়েছে। হে তরুণ যুবকেরা, মওতের সময় হবে 3টে শাস্তি। একটা হলো বেনামাজির মৃত্যু হবে বড় লজ্জিত অবস্থায়। বেনামাজির মৃত্যুটা হবে বড় অপমানের মৃত্যু হবে, জিল্লাতের মৃত্যু হবে। বাবা, বেনামাজির মৃত্যু হবে বড় অসম্মানের সঙ্গে মৃত্যু হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, বেনামাজি যখন মারা যাবে অত্যাধিক ক্ষুধার্ত অবস্থায় থাকবে। ক্ষুধার্ত অবস্থায় বেনামাজি মারা যাবে, এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো বেনামাজি যখন মারা যাবে বড় পিপাসার্ত অবস্থায় মারা যাবে। প্রচন্ড পিপাসা থাকবে, তেষ্টা থাকবে। এই তেষ্টা থাকা অবস্থায়, পিপাসা থাকা অবস্থায় বেনামাজির মৃত্যু হবে। এই হলো মৃত্যুর সময় 3টে শাস্তি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আর বেনামাজির কবরে দেওয়ার পর 3টে শাস্তি হবে। 1 নাম্বার শাস্তি হলো, হে জওয়ান যুবকেরা শুনে রেখে দেন, বেনামাজির কবরটা আমার আল্লাহ এত সংকীর্ণ করে দেবেন, এত সংকীর্ণ করে দেবেন, একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। বেনামাজির কবরটা আল্লাহ এত সংকীর্ণ করে। হে তরুণ যুবকেরা, 2 নম্বর শাস্তি হলো বেনামাজির কবরটাকে আমার আল্লাহ আগুনের কুণ্ডুতে পরিপূর্ণ করে দেবেন। বেনামাজির কবরটা আগুনের টুকরায় পরিণত হবে। 3 নাম্বার শাস্তি হলো বেনামাজির কবরে আমার আল্লাহ একটা ভয়ঙ্কর সাপ নিযুক্ত করে দেবেন। ওই সাপটার নাম হলো সুজা আকরাব। এই সুজা আকরা নামক সাপটা এতটাই শক্তিশালী ভয়ঙ্কর সাপ, তাকে দংশন করতে থাকবেন। যে সাপ পৃথিবীর জমিনে একবার নিঃশ্বাস ছাড়লেন, যে সাপ পৃথিবীর জমিনে একবার শ্বাস প্রশ্বাস ছাড়লেন, সেই জায়গায় কিয়ামত পর্যন্ত আর কোনো ঘাস জন্মাবে না। এতটাই ভয়ঙ্কর সাপ হবে। সেই সাপ বেনামাজির কবরে আমার আল্লাহ নির্দিষ্ট করবে। এ তরুণ যুবকেরা, কিয়ামতের দিনে 3টে শাস্তি আমার আল্লাহ বেনামাজির দেবেন। 1 নাম্বার, বেনামাজির দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। বেনামাজির চেহারার দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আমার আল্লাহ যার চেহারার দিকে তাকাবে না, তার কত বড় অসম্মান বলুন, কত বড় শাস্তি বলুন। মহান রব যাদের উপর খুশি হবে তার জীবনটা ধন্য হয়ে যাবে, আর মহান রব যার উপর নারাজ হবে তার জীবনটা বরবাদ হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ বেনামাজির চেহারার দিকে তাকাবেন না, রাগান্বিত অবস্থায় থাকবেন, গুসা অবস্থায় থাকবেন। এটা হলো 1 নাম্বার শাস্তি। আর 2 নাম্বার শাস্তি হলো, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজির আমলনামা, তার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। পেছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে আমলনামা পাবেন, ডান হাতে আমলনামা পাবে না। কাল কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সামনে সে অপমানিত হবে। এটা হলো 2 নাম্বার শাস্তি। আর 3 নাম্বার শাস্তি হলো
ফারিস্তারা টেনে হিচড়ে সর্বশেষ চূড়ান্ত শাস্তি জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেবে। হে তরুণ যুবকেরা, আজ থেকে প্রতিজ্ঞা করুন, বেনামাজি হব না। নামাজ কাজা হলে কাজা পড়ব, তবু নামাজ ছাড়ব না। নামাজ ছাড়ব না। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমার। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমার। লোকে বলে হুজুর আমাদের কাজ থাকে, কাজ করব না নামাজ পড়ব। বলে আমার নানা জান ছোট হুজুর কেবলা নামাজের বয়ান করতে করতে বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে। রেগে গিয়ে বলতেন। আর আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা তিনি বলতেন, বাবা 5 12 60 মিনিট 5 ওয়াক্ত নামাজ পড়তে 60 মিনিট মানে 1 ঘন্টা সময় লাগে। 12 মিনিট করে সময় দিলে 24 ঘন্টার 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ বাকি 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন। জোরে হবে না? জোরে হবে না? তাই আমি এখানে লিখেছি, বাবা কাজকে বলো না নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো নামাজ আছে। 12 মিনিট নামাজের জন্য উঠে আসো, যে কাজই করো না কেন, যেখানেই থাকো না কেন, দেখবে আল্লাহর মাদাদ তোমার উপরে হবে। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমার। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমার। নামাজের ওয়াক্তটা হবে মসজিদে যাও তখন, তোমার আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। লোকে বলে হুজুর ফজরের আজান কোনটা দিয়ে হয় আর কোনটা দিয়ে যায় কিছু বুঝতেই পারি না, এমন ঘুমিয়ে থাকি টেরই পাই না। আর জোহরের সময় হুজুর কাজকর্ম কি করে ফাঁকি দেবো বলুন? আসর আর মাগরিব দোকান বাজারে থাকি, গল্প গুজব করি, একটু সময় পাস করে টাইমটা কেটে যায়। এসার সময় সারাদিন ক্লান্ত, তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, 5 ওয়াক্তের টাইম শেষ। খুব সুন্দর বাহানা রেডি করা আছে। তাই এখানে ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। হবে না? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? রুটি রুজি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আপনি দোকান খুলেছেন, খদ্দের আনানোর মালিক কে? খদ্দেরের মনে মহাব্বত দিয়ে আপনার দোকানে কাস্টমার বানানোর মালিক কে? আপনি চাষ করেছেন, চাষটাই ফসল বাড়ানোর, ফসল দেওয়ার মালিক কে?
আমার আল্লাহ ইচ্ছা করলে অনাবৃষ্টি দিতে পারেন, আমার আল্লাহ ইচ্ছা করলে অতিবৃষ্টি দিতে পারেন, আমার আল্লাহ ইচ্ছা করলে শিলাবৃষ্টি দিতে পারেন, আমার আল্লাহ ইচ্ছা করলে এমন চাষে পোকা দিতে পারেন যে স্প্রেতে কাজ করছে না, হতে পারে না? পারে না? আমার আল্লাহ ইচ্ছা করে মূল্য বৃদ্ধি কমিয়ে দিতে পারেন, দাম কমে গেছে, আলু চাষ করেছেন, আমাদের ওদিকে একসময় আলু চাষ হয়েছে, খদ্দের নাই, 1 টাকা 2 টাকা কেজি কেনার লোক নাই, চাষিরা আলু সব ফেলে দিচ্ছে। দিতে পারেন না? পারেন না? তাহলে রুজি রুটির মালিক কে? জোরে বলেন কে? তাহলে আপনি নামাজ পড়লে খুশি হবেন কে? আল্লাহ। 1 ঘন্টা নামাজে দিলে 23 ঘন্টা সাকসেসফুল করবেন কে? জোরে বলেন কে? আজ থেকে প্রতিজ্ঞা করুন। তাই আমি এখানে লিখেছি, রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। হে তরুণ যুবকেরা, মুয়াজ্জিন আযান দিয়ে ডাকে, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো। আল্লাহ বললেন বলে দাও, মানুষ কিন্তু লাভ চায়, লাভ লোকসানের অঙ্কটা মানুষ ভালো হিসাব করে। হে মুয়াজ্জিন তুমি বলে দাও, নামাজে এলে কি লাভ হবে সেটা তুমি বলে দাও আল্লাহর পক্ষ থেকে। তারপরেই মুয়াজ্জিন ঘোষণা দেয়, হাইয়া আলাল ফালাহ। দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? হাইয়া আলাস সালাহ। এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। তারপরেই মুয়াজ্জিন বলছে বলে দাও, মুয়াজ্জিন বলে দিচ্ছে হাইয়া আলাল ফালাহ। যদি তুমি নামাজের দিকে আসো তাহলে কামিয়াবি দেবেন আল্লাহ। কামিয়াবি দেবেন কে? আল্লাহ। এসো কামিয়াবির দিকে এসো, কল্যাণের দিকে এসো, মুয়াজ্জিন বলে দিচ্ছে। কিন্তু মুসলমান আমরা আজান শুনতে পেলে কি করি? আজান শুনতে পেলে আমরা, যে সমস্ত ভাইরা গান শোনে তারা বলে সাউন্ডটা কমা, সাউন্ডটা কমা, আজান হচ্ছে সাউন্ডটা কমা রে, সাউন্ডটা কমা। ও আজান মানে সাউন্ড কমানো বোঝে। যে ভাই টিভি দেখে, এখন তো চায়ের দোকানে রদ দেখা কলা বেচা দুটোই হয়। আপনার দিকে কেমন আছে জানি না, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলির কিছু জায়গা সব চায়ের দোকানে এখন বিভিন্ন কাউন্টার, ক্যারামের কাউন্টার, তাস খেলার কাউন্টার, আপনার ওই কি বলে জুয়া খেলার কাউন্টার, আপনার ওই টিভি দেখার কাউন্টার। চাচা আসরের নামাজ পড়ে দৌড়াচ্ছে, যাচ্ছ কোথায়? চাচা যাচ্ছ কোথায়? তাড়াতাড়ি করছো কেন? দাঁড়াও না। বলে আর বলিস না, পল্টু চায়ের দোকানে। বলে কি হয়েছে? বলে কালকে ফাটা কেস্টেটা অর্ধেকটা দেখিয়েছে, আজকে অর্ধেকটা দেখাবে বলেছে। চাচা আমার মাঠ টান খেয়েছে, দৌড়াচ্ছে। আর গিয়ে সেখানে হা করে একটা দোকানদারের এক কাজ, ফাটাফাট চা খতম হলি চা ধরিয়ে দেবে, চা শেষ হলি চা ধরিয়ে দেবে। ওই দেখতে দেখতে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার চা পাল্টে আবার চা দিচ্ছে, খাতায় বিল উঠছে শুধু। বুঝতে পারছেন দোকানদারের লাভ? বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, রদ দেখা কলা বেচা দুটোই হচ্ছে। আপনাদের দিকে ওসব সিস্টেম নাই। তবে এখন ওই চায়ের দোকানেই টিভি আছে, ঘরে লোকে আর টিভি অত চালায় না, এখন মোবাইলে টিভি পেয়ে গেছে। টিভি ভালো না মোবাইল ভালো? মানে গোনার দিক থেকে বলছি, টিভি দেখলে বেশি গোনা না মোবাইল দেখলে বেশি গোনা? বলুন। যেটা টিভিতে পাবেন না সেটা মোবাইলে পাবেন, কথা ঠিক না? মোবাইল দেখলে বেশি গোনা। আমাদের ঘরের ছেলেরা মোবাইল বেশি দেখে। বলে হুজুর আপনি কি মোবাইল দেখেন না? আপনার মোবাইলটা আমি একবার চেক করে দেখব। ইউটিউবটা খুলবো, সঙ্গে সঙ্গে যত আপনি যা যা দেখেন সেই স্টাইলে সব বেরিয়ে আসে। আর আমার মোবাইলটা আপনি একবার খুলবেন, আমি যা দেখি সেই স্টাইলে সব বেরিয়ে আসবে। মানে আপনার মাইন্ডের সঙ্গে মোবাইল সেট হয়ে থাকে।
আপনার মস্তিষ্কের সঙ্গে মোবাইল সেট হয়ে যায়, যার মোবাইল যেমন ভাবে চলবে তার গোনা তেমন ভাবে লেখা হবে। এই মোবাইল দেখলে নেকি হবে, আবার মোবাইল দেখলে গোনা হবে। মোবাইল টিভির থেকেও খারাপ, মোবাইল টিভির থেকেও খারাপ, আবার মোবাইল টিভির থেকেও অনেক ভালো। আপনি যেমন ভাবে ইউজ করবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, চায়ের দোকানে মুসলমানের ছেলে এখন রদ দেখা কলা বেচা দুটি চলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে মরতে হবে বাবা। মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না, মওতটা আমার আপনার হবে। তাই মৃত্যুর আগে যে বান্দা তৈরি হতে পারবে সেই বান্দা হলো সবচেয়ে চালাক। আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, 3 দিন পরে আর কারো খবর থাকবে না। এই মাত্র আসার আগে আমি একটা কবর জিয়ারত করে এলাম। এই বেড়াচাপা থেকে খানিকটা দূরে, জীবনপুরের কাছে। এখনই আসার আগে আমি কবর জিয়ারত করে এলাম। আমার এক প্রিয় ভাই, ইউটিউবার ভাই, ওনার আব্বা অল্প বয়স, আপনারা সেই ইউটিউবারের বক্তব্য, ইউটিউব থেকে আলেম ওলামাদের বক্তব্য, আমার অনেক বক্তব্য সেখান থেকে শুনেছেন। দেখবেন চ্যানেলটার নাম হলো দ্বীন ইসলাম। ওই ভাই একেবারে তর তাজা ছেলে, ইয়ং ছেলে, বাচ্চা ছেলে, এখন ওদের বিয়ে হয়নি। ওর আব্বার কত বয়স জিজ্ঞাসা করলাম, হলো 46 বছর বয়স। 46 বছর বয়স, জ্বর হয়েছিল, একটু সুগার টুগার ছিল। এখন তো সুগার আর জ্বর এগুলো তো কমন জিনিস, কার সুগার নাই বলুন, মানুষ মাত্র এখন রোগ। কিন্তু কখন আল্লাহ কাকে কিভাবে ডেকে নেবেন কেউ জানে না, কেউ জানে না। তাহলে আপনি কি করে ভাবছেন যে আমি বুড়ো হলে নামাজ পড়বো? আপনি কি করে ভাবছেন যে আমার পয়সা আছে বটে, বুড়ো হলে হজ করতে যাব? হতে পারে আপনার আল্লাহর কাবা দেখা, রাসূলের রওজা দেখা নসিবই হলো না বাপজি আমার। তাই সময়ের বিশ্বাস নাই, সময়কে আপনি বিশ্বাস করতে পারবেন না। যে অবস্থায় আছেন, যেভাবে আছেন সেইভাবে প্রস্তুতি গ্রহণ করুন। কলকাতায় যেতে গেলে সামান্য কিছু টাকা পয়সা নিয়ে যেতে হয়, দিল্লিতে যেতে হলে তার থেকে বেশি টাকা পয়সা, মাল মাতা নিয়ে, সম্পদ নিয়ে, আপনার কাপড় চোপড় নিয়ে যেতে হয়। কারণ দিল্লিতে গেলে আর আসা যাবে না, 2-4 দিন থাকতে হবে বাবু। আর যদি বিদেশে যান, আমেরিকা যান, ব্রিটেন যান, আপনি মক্কা শরীফ, মদিনা শরীফে যান, আরো বেশি টাকা পয়সা লাগে, আরো বেশি প্রস্তুতি লাগে। কারণ সেখানে আপনি 15 দিন, 20 দিন, 1 মাসের আগে ফিরতে পারবেন না। কলকাতায় গেলে এবেলা গেলে ওবেলা ফিরে আসবে, অল্প টাকায় কাজ মিটে গেল। পুঁজিটা অল্প হলো, অল্প পুঁজিতেই কাজ মিটে যাবে। কলকাতায় গেলেন, এবেলা গেলেন, ওবেলা চলে এলেন, অল্প পুঁজি। দিল্লিতে গেলে পুঁজি বাড়াতে হবে, এবেলা গেলে ওবেলা আসা যাবে না। অন্তত 1 সপ্তাহ সময় দিতে হবে, কি 4-5 দিন সময় দিতে হবে। প্লেনে গেলে অন্তত 2 দিন সময় দিতে হবে। তাহলে 2 দিনের মতো পুঁজি নিয়ে যেতে হবে। আর যদি আরব যান, সৌদি যান, আপনাকে অন্তত 20 দিনের পুঁজি নিয়ে যেতে হবে, নাহলে 10 দিনের পুঁজি নিয়ে যেতে হবে। তাহলে যেখানে যেমন যাচ্ছেন সেখানে তেমন পুঁজি বাড়ছে। আচ্ছা বলুন তো, কবরে গেলে কি পুঁজি নিয়ে যেতে হবে না? কবরের সফরটা কি 10 দিন, 20 দিন, 15 দিন? কবরের সফরটা কত দিনের? এলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। তাহলে কিয়ামত পর্যন্ত সফরে আপনি যাচ্ছেন, আপনার পুঁজি কই হয়? আপনার পুঁজি কই হয়? আল্লাহওয়ালা মানুষরা বলছে যে সফরে যাওয়ার আগে প্রস্তুতি নিতে পারে সেই বেশি চালাক। দুনিয়াদার লোকেরা বলে দুনিয়াতে যে বেশি কারবার করেছে, ব্যবসা করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, জমি কিনেছে, সে বেশি চালাক। আর আল্লাহওয়ালা মানুষেরা বলছে কবরের সফরে ঢোকার আগে যে প্রস্তুতি নিতে পেরেছে সে বেশি চালাক। আপনি দুনিয়াদারিতে চালাক না আখেরাতে চালাক? কোন চালাক আপনি নিজেকে ঠিক করুন।
ওয়াজ জীবনে অনেক শুনছেন, শুনবেন, শোনার শেষ নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, আপনাকে আমাকে মরতে হবে বাবা। মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না, কেউ পায়নি, কোনোদিন পাবে না। মনে রাখবেন বাবা, যদি ওষুধের দ্বারাই মানুষ বাঁচত তাহলে ডাক্তারেরা মারা যেত না, আর যদি তাবিজের দ্বারাই মানুষ বাঁচত তাহলে আল্লাহর ওলি বান্দারা মারা যেতেন না। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। হে তরুণ যুবকেরা, মৃত্যুর ভয়ে যেখানেই যাও না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যুর ভয় যেখানেই পালায়ন করো বান্দা, সুদৃঢ় গম্বুজ মজবুত কেল্লা লোহার সিন্ধুকের মধ্যে গিয়ে আত্মগোপন করো না কেন, মৃত্যুর ভয়ে তুমি ভেলোর যাও, চেন্নাই যাও, ম্যাড্রাস যাও, পিজি যাও, এনআরএস যাও, যেখানেই যাও না কেন, আমার আল্লাহ যদি তোমার মওত লিখে রাখেন, মৃত্যুর হাত থেকে রেহাই তুমি পাবে না। এমন মরার মরণ, এমন মৃত্যু যাও, এমন মৃত্যু বরণ করো, মরিলেও মরা নহে, যদি লোকে ঘষে বাঁচিয়া কি ফলতাম, যদি লোকে দোষে, মরিলেও মরা নয়, যদি লোকে সুনাম করে, আর বেঁচে থেকে কি লাভ, যদি লোকে দুর্নাম করে। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, খাদি কাঁদিবে ভুবন। তুলসী, কবি তুলসীরাম দাস বলেছিলেন, তুলসী জব जग में आए तू रोए जग हंसे, ऐसी करनी कर चलो तुम হাসো जग रोए। মানে যখন তুমি পৃথিবীতে এসেছিলে তুমি কেঁদেছিলে, সবাই হেসেছিল, আর যখন তুমি পৃথিবী ছেড়ে এমন জীবন যাপন করে পৃথিবী ত্যাগ করো যে তুমি হাসতে হাসতে চলে যাবে, তোমার জন্য সবাই কাঁদবে। এই জন্য করতে হবে নিজেদের হৃদয়কে নরম দিলের মানুষ বানাতে হবে। নিজেকে কঠোরতার মধ্যে নিয়ে গেলে হবে না, সরলতার মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেন, আমার আল্লাহ তোমাদের জন্য কঠোরতা পছন্দ করেন না। হাদিস পাকের মধ্যে এসেছে, জান্নাতের একটা জান্নাতের নাম হবে ইউসরা, যেখানে শুধু সরলতা বিদ্যমান, সরল মনের মানুষদের আল্লাহ সেখানে দেবেন। আর জাহান্নামের একটা নাম হবে উসরা, যেখানে শুধু কঠোরতা বিদ্যমান, সেখানে ভাই আমার কঠোর মনের মানুষদের সেখানে দেওয়া হবে। তাই মরতে যখন আপনাকে হবে, আল্লাহর ওলিদের মতো মরুন। জোরে হবে না? আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা
কেউ তো আসবে না সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না মরতে আপনাকে হবে মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবে না তাই মৃত্যুর আগে প্রস্তুতি নিতে হবে বললাম যদি ওষুধের দ্বারাই মানুষ বাঁচতো তাহলে ডাক্তারেরা মরতো না আর যদি তাবিজের দ্বারাই দোয়ার দ্বারাই মানুষ বাঁচতো তাহলে পীর ওলিয়া উলিয়ারা মারা যেত না হে তরুণ যুবকেরা বাইতুল মুকাদ্দাস যিনি তৈরি করেছিলেন তিনি ছিলেন একজন পয়গম্বর হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার নাম যাকে ইহুদিরা ডেভিড বলে ডেভিড হে তরুণ যুবকেরা হযরত দাউদ আলাইহিস সালামকে ইহুদিরা ডেভিড বলেন হযরত সুলাইমান নবীর আব্বা ছিলেন দাউদ আলাইহিস সালাম দাউদ নবীকে ইহুদিরা বলে ডেভিড আমরা বলি দাউদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সন্তান নবী তিনিও ছিলেন পয়গম্বর তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম আমরা বলি সুলাইমান ইহুদিরা বলে সুলেমান হযরতে আদম আলাইহিস সালামকে আমরা বলি আদম নবী ইহুদিরা বলে অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় অ্যাডাম মা হাওয়া আলাইহিস সালামকে আমরা বলি মা হাওয়া আলাইহিস সালাম আর অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে ভাই আমার বলা হয় ঈভ হে তরুণ যুবকেরা ঈসা নবীকে তারা বলে যিশু মুসা নবীকে তারা বলে মোজেস এরকম বিভিন্ন নাম দেওয়া হয়েছে ইব্রাহিম নবীকে তারা বলে আব্রাহাম হে তরুণ যুবকেরা তারা যাকে সুলেমান বলে আমরা বলি সুলাইমান আলাইহিস সালাম নবী পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন বড় মাপের পয়গম্বর ছিলেন কষ্ট হচ্ছে আপনাদের একটু হ্যাঁ দেন ঠান্ডা লাগছে তাই তো রাস্তার ধারে ফাঁকা গাড়ি যাচ্ছে আমার ইঞ্জিন চলছে তো প্রথমে খুব ঠান্ডা লাগছিল ইঞ্জিন চলছে গরম হয়ে গেছে গরমের সময় এরকম ইঞ্জিন চললে ঘেমে যায় এখন দেখছেন না ভিতরে চ্যান লাগানো আছে তাও মোটামুটি ঠিক আছে হাত ফালগুলো মনে হচ্ছে ঠান্ডা লাগছে আর আপনারা তো মাটির উপর বসে আছেন বেশি লম্বা চওড়া নয় আজকে যে আমরা কিছু সময় এই যে আত্মশুদ্ধির কথা শুনছি নীতি নৈতিকতার কথা শুনছি কোরআন এবং হাদিসের কথা শুনছি এর জাযা বদলা দেবেন কে যারা বলেন কে যে জায়গায় জিকরুল্লাহ জিকরুন নবীর আলোচনা করা হয় সেই জায়গাটা আল্লাহর ফেরেশতা দিয়ে ঘেরা থাকে জোরে হবে না যে জায়গায় জিকরুল্লাহ জিকরুন নবীর আলোচনা করা হয় রাসূল বলছেন সেই জায়গাটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায় আচ্ছা আপনার কি মনে হয় না এটা জান্নাতের টুকরা আজকে এখানে আপনার লোক কম আছে এমন অনেক প্রোগ্রাম আমি করেছি যেখানে হাজার হাজার লোক থাকে কিন্তু আপনারা যেমন স্তব্ধ সাইলেন্স জোন একেবারে সাইলেন্স জোন একেবারে এই যে গায়ে গা লাগিয়ে সুন্দরভাবে বসে থাকা হাজার হাজার লোক থাকলেও সিচুয়েশনটা এরকমই হয় এখানে কত ধরনের মানুষ আছে বলুন কেউ সিপিএম এর সমর্থক কেউ তৃণমূলের সমর্থক কেউ কংগ্রেসের সমর্থক কেউ ফুরফুরা সিলসিলা কেউ তবলিগ কে বেরলেবি কে দেওবন্দি কে আহলে হাদিস আছে না না কিন্তু চেনা যায় কাউকে কেউ নামাজ পড়ে কেউ নামাজ পড়ে না কেউ চোর আছে কেউ সুদখোর আছে কেউ জেনাখোর আছে কেউ মাঝে মাঝে সুযোগ পেলি লাল পানির বোতল চালায় কিন্তু জান্নাতের বাগানে যখন বসেছে সবকটা জান্নাতি মানুষ সেজে বসে আছে জোরে হবে না
এই জন্য 1450 বছর আগে বিশ্বনবী বলেছিলেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। এখন তওবা করে বসে আছে সব মুমিন বান্দা, আবার সকালবেলা লটারি খেলতে যাবে, সুদখোর সুদের কারবার করতে যাবে, জেনাখোর আবার জেনা ব্যভিচার ধান্দায় বেরিয়ে যাবে। যদি যায় সে তখন কাফেরে পরিণত হবে। তাই আমাদের এই ভালো জায়গায় এসেছি যখন, এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে আমরা আর কোনো অন্যায় কাজ করব না। আজ থেকে সুদের কারবার ত্যাগ করব, আজ থেকে ঘুষের কারবার ত্যাগ করব, আজ থেকে জেনা ব্যভিচার অবৈধ সম্পর্ক অশ্লীলতা অন্যায় ত্যাগ করে দেব। আজ থেকে আমরা আল্লাহ ওয়ালা হয়ে জান্নাতি মানুষ হয়ে সারাটা জীবন কাটিয়ে দেব। বলুন না ইনশাআল্লাহ। আর এর জন্য প্রথমত দুটো জিনিস আপনার প্রয়োজন, সবচেয়ে আগে দুটো জিনিস প্রয়োজন। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আর একটা হলো মুখের দাড়ি। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। যদি তুমি নামাজি হয়ে যাও, পাপ অপরাধ তোমার থেকে সরে যাবে। আর যদি দাড়িওয়ালা হয়ে যাও, তাহলে 95% অপরাধ তোমার কাছে চলে যাবে। আপনি দেখবেন সমাজে যত অশান্তি করছে, পাপ কাজ করছে, অন্যায় কাজ করছে, তার মধ্যে নামাজি প্লাস দাড়িওয়ালা লোক কিন্তু খুব কম, এক্সেপশন, ব্যতিক্রম। একাধটা পাপসকে গিয়ে অন্যায় করে ফেলেছে, কিন্তু নামাজি প্লাস দাড়িওয়ালা লোক অপরাধী খুব কম আপনি দেখবেন। তার কারণ কি? নামাজি প্লাস দাড়িওয়ালা লোক পতিতালয়ে যেতে পারবে না, যেতে গেলে তার নামাজ তাকে বাধা দেবে, তার দাড়ি তাকে বাধা দেবে। নামাজি দাড়িওয়ালা লোক জেনা ব্যভিচার করতে পারবে না, করতে গেলে তার দাড়ি তার নামাজ তাকে বাধা দেবে। নামাজি দাড়িওয়ালা লোক রাত্রে 9টা বাজলে মদের দোকানে লাইন লাগিয়ে বলতে পারবে না কাকা একটা লাল পানির বোতল চাই, বলতে পারবে না। যদি বলেন হুজুর মাঝে মাঝে যে দেখতে পাই, ওটা এক্সেপশন, ব্যতিক্রম। এক্সেপশন জিনিসকে মানুষ বেশি হাইলাইট করে। কালো জামাতে দাগ লাগলে দেখা যায় না, দেখা যায়? জোরে বলেন দেখা যায়? সাদা জামায় দাগ লাগলে দেখা যায় না, যায় না। তাই যদি দাড়িওয়ালা টুপিওয়ালা লোক একটা অন্যায় করে ফেলে, সেটা লোকে ভাইরাল করে দেয়। আর প্রতিনিয়ত যাদের দাড়ি নাই, বেনামাজি, যাদের দেখলে বোঝা যায় না এটা কাদের ছাবাল, এ মোল্লার না অন্য কারো, এরা অনেক অন্যায় প্রতিনিয়ত করে বেরিয়ে যাচ্ছে, লোকে চিনতেও পারে না, জানতেও পারে না। একটা যদি দাড়িওয়ালা টুপিওয়ালা লোক অন্যায় করে ফেলে, সেটা ভাইরাল করে দেয়। তার মানে ভাববেন না যে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকেদের অপরাধের সংখ্যাটা বেশি না। কারণ যদি সত্যি সেই নামাজি হয়, দাড়িওয়ালা টুপিওয়ালা হয়, সে অপরাধ করতে গেলে তার হৃদয়টা কম্পন তৈরি হবে। 95% অপরাধ তার কাছ থেকে সরে অটোমেটিক চলে যায়। তাই আজ থেকে নামাজি হয়ে যায়। হে তরুণ যুবকেরা, যে নবীর কথা বলছিলাম, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম বাবাজি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, এত বড় একজন পয়গম্বর ছিলেন, বাপও নবী, তিনিও নবী। আমার আল্লাহ সেই নবীকে এত মর্যাদা দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের উপর খুশি হয়ে গিয়ে বললেন, আমার আল্লাহ জানতে চাইলেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, বলো তুমি কি নিতে চাও? একদিকে হয় তোমাকে আমি রাজ্য দেব, বাদশা বানাবো, রাজত্ব দেব, আর অপরদিকে নতুবা তোমাকে আমি বিদ্যা দেব, বুদ্ধি দেব, এলেম দেব, হেলেম দেব। ও বাবা নবী সুলাইমান, এই দুটোর মধ্যে তুমি কোনটা চাও? দরুদ শরীফ বললাম হুম্মা। নবী সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত মেধাবী ছিলেন বাচ্চা বেলা থেকে। অনেক বড় ঘটনা আছে হাদিসের, এই কোরআন মাজিদের তাফসীর খুললে দেখবেন তালুত আর জালুতের ঘটনা পাবেন। এই জালুত হলো তৎকালীন যুগে খুব বদমাইশ বাদশা, যাকে কেউ হত্যা করতে পারেনি। আমার আল্লাহ ছোট্ট বয়সে নবী সুলাইমান আলাইহিস সালামের কয়েক টুকরো ছোট্ট পাথরের দ্বারাই সে হত্যা হয়েছিল, অপরাধ মুক্ত হয়েছিল, বনি ইসরাইলের মানুষেরা শান্তি পেয়েছিল। বনি ইসরাইল শোনেন, এই যে ইসরাইল নাম শুনছেন, শোনেন না, এই বনি ইসরাইল এলো কোথা থেকে? ইউসুফ নবীর নাম শুনেছেন কি? শুনেছেন না শুনেন? এই ইউসুফ নবীর আব্বার নাম হলো ইয়াকুব নবী। এই ইয়াকুব নবীর একটা নাম ছিল ইসরাইল। তাই ইয়াকুব নবীর আওলাদদেরকে, বংশধরকে বলা হয় ইসরাইল, বনি ইসরাইল। আর সেখান থেকে এরা নাম নিয়েছে নিজেদের ইসরাইল দেশ, ইসরাইল নাম নিয়েছে ইসরাইল। আর এদের যে ইহুদি বলে না, এই ইহুদিটা কোথা থেকে এলো জানেন? ইয়াকুব নবীর মোট 12টা সন্তান ছিল, তার মধ্যে একটা স্ত্রীর সন্তান ছিল 10টা, আর একটা স্ত্রীর সন্তান ছিল 2টো। যে দুই ভাইয়ের কথা আপনারা শুনেছেন, এক নাম্বার হলো হযরতে ইউসুফ নবী, আর 2 নাম্বার ওনার ছোট ভাই বনিয়ামিন। আর বাকি যে 10টা সন্তান, সেই 10 সন্তানের মধ্যে বড় সন্তানের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার আওলাদদেরকে ইহুদি বলে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? বাকি আরো ইয়াহুদা ছাড়া 11টা যে সন্তান আছে, তাদের সন্তানদেরকে, তাদের আওলাদদেরকে ইহুদি বলে না। ভালো করে বুঝতে পারলেন কথা? 12টার মধ্যে একটা সন্তানের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার ছেলে, নাতি, পোতা, তার নাতি, তার পোতা করে এরা হলো ইহুদি। আর এই ইয়াহুদা তখন থেকে এতটা খতরনাক, ভয়ঙ্কর, বদমাইশ ছিল যে ছোট্ট বেলায় ইউসুফ নবী, তাকে আল্লাহ পয়গম্বর করবে, অনেক নিশানা আল্লাহ দেখিয়েছিলেন। বাপ ভালোবাসতেন, ছোট্ট বেলায় ইউসুফ নবীকে বাকি ভাইদেরকে নিয়ে এই ইয়াহুদাই কুয়ার ভিতর ফেলেছিল। তো তাদেরই খানদান, তাদেরই আওলাদ হলো এই ইহুদি। তাই এই ইহুদিরা প্রথম থেকেই ভয়ঙ্কর। তৎকালীন যুগ থেকেই এরা খুন খারাপি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, যত ভালো মানুষ ছিল সবাইকে মেরেছে। এরা পৃথিবীর বুকে যখনই এসেছে তখনই এরা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করেছে, সবাইয়ের উপরে বুড়াগুল দেখিয়ে রাজত্ব করেছে। আর এই জন্যই হিটলার এদের উপরে খেপে গিয়েছিল। হিটলার এদের উপরে এই জন্যই খেপে গিয়ে 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল। আপনারা জানেন, ইতিহাস তাই বলছে। বন্ধুরা আমার, মানুষ আসল ইতিহাসটা জানে না তো ভুল বোঝে। মুর্শিদাবাদের একটা বক্তা বেরিয়েছে, বলছে সমস্ত নবীরা ইহুদিদের বংশধর। ও নিজে ইহুদিদের টাকা খেয়ে চলছে। কিছু মৌলবী সেজে আমাদের সমাজে ঘুরছে। এরা হলো আলেম নামের জালেম কলঙ্ক। এরা হলো আলেম নামের জালেম কলঙ্ক। এরা হলো ইহুদিদের বংশধর। 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 এরা হলো ইহুদিদের বংশধ
এরা আমেরিকা, ব্রিটেন আর ইসরায়েলের দালালি করে। এরা তাদের টাকা খেয়ে মুসলিম সমাজের মধ্যে ফতোয়াবাজি করে হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে, এইভাবে বিভ্রান্ত তৈরি করাই এদের কাজ। এর বিনিময়ে এদের অ্যাকাউন্টে আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল থেকে ডলার চলে আসে। এই কথাটা আমরা অনেক আগে বলার চেষ্টা করেছি, কিন্তু মানুষ নিতে পারেনি, মানুষ বুঝতে পারেনি। আজও ইসরায়েল, ব্রিটেন, আমেরিকার মাটির তলায় বড় বড় মাদ্রাসা আছে। সেই মাদ্রাসায় তারা কোরআন হাদিসের জ্ঞানকে গুলে খেয়ে নেয়, নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে এসে দাড়িওয়ালা, টুপিওয়ালা সেজে আমাদের মুসলিম বিশ্বের মাঝখানে বিভাজন তৈরি করে ভাই ভাই মারপিট লাগায়, ফতোয়াবাজি জানে। এরা খুব অ্যাক্টিভ, সমস্ত ধর্মের ব্যাপারে সবচেয়ে বেশি অ্যাক্টিভ সম্প্রদায় হলো মুসলমানরা। এরা হাতটা নামাজে এখানে বাঁধবে না এখানে বাঁধবে, এই নিয়ে লড়াই করে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? ধর্মের ব্যাপারে অ্যাকচুয়ালি এরা ছাড় দেয় না, তাই এদের ভিতরে শুধু একটু গুলিয়ে দিতে হবে, একটু ঘুরিয়ে দিতে হবে। আপনারা জানেন সালাউদ্দিন আইয়ুবী নাম শুনেছেন, ইতিহাস পড়বেন। আমার কথাটা যদি আপনাদের ডাউট হয়, সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাসটা পড়বেন। সালাউদ্দিন আইয়ুবী যিনি এই ইহুদি নাসারাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে এনেছিলেন। একবার ফেরাতে পেরেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন খলিফা, নবীর সাহাবী, তার একটা বেলায়েতি ক্ষমতা ছিল। তাকে যুদ্ধ করতে হয়নি, বিনা যুদ্ধে তার আখলাক, তার চরিত্রে, তার নুরানি চেহারায়, তার বেলায়েতি পাওয়ারে এই নাসারারা, ইহুদিরা তখনই বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিয়েছিল মুসলমানদের হাতে, তোমাদের মসজিদ তোমরা ফেরত নাও। কিন্তু সালাউদ্দিন আইয়ুবীকে অনেক লড়াই করে ফেরাতে হয়েছিল। সালাউদ্দিন আইয়ুবী যখন ফিরিয়ে নিয়েছিলেন, তখন সবাই আনন্দ করেছিল, সবাই খুশি হয়েছিল যে আমাদের মসজিদ আমরা ফেরাতে পেরেছি, আমাদের পূর্বের নবীর হাতের তৈরি মসজিদ ফেরাতে পেরেছি। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী খুশি হতে পারেননি। তিনি বুঝতে পেরেছিলেন সরষের ভিতরে ভূত আছে। আমাদের মাঝখানেই আমাদের মানুষ সেজে আমাদেরকে ধোঁকা দিয়ে, আমাদের মাঝখানে বোকা বানিয়ে, আমাদেরকে বিভাজন করে, আমাদের মাঝখানে লড়াই তৈরি করে, আমাদের একতা, আমাদের ঐক্যকে দূরীভূত করছে। হাজার হাজার এরকম লোক থাকতে পারে। তাই তিনি সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস জয় করে খুশি না হয়ে তিনি গোয়েন্দা দপ্তরকে বললেন, প্রত্যেকটা মসজিদের ইমামের পেছনে গোয়েন্দাগিরি করো, দেখো এরা অরিজিনাল মুসলমান না মুসলমান সেজে মুসলমানদের ভিতরে বিভাজন তৈরি করছে, ভালো করে খবর নাও। কয়েকশো বের করেছিলেন, কয়েকশো, ইতিহাস বলছে, ভালো করে খুঁজে দেখবেন। কয়েকশো মাওলানা নামের, আলেম নামের জালেম, যারা ইহুদি নাসারাদের, ব্রিটেন আমেরিকার চক্রান্তের শিকার হয়ে তাদের কাছ থেকে ডলার খেয়ে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করছিল, এমন কয়েকশো ইমাম, মাওলানা, বক্তাকে তুলে নিয়েছে সালাউদ্দিন আইয়ুবী নিজে হাতে তাদের শাস্তি দিয়েছিলেন। আজকে সেই ডলারখোর মৌলবীগুলো আছে, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী নাই। এটা আমরা অনেক আগে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা জানেন এক শ্রেণীর আলেম, বড় বড় দাড়ি, বড় বড় জুব্বা, ভালো কোরআন হাদিস বলে, তারা বলছে যে ফিলিস্তিন লড়াই করে অন্যায় করছে। শুনেছেন আপনারা? তারা বলছে যে ইহুদিদের ঈমানের তেজ অনেক বেশি, ইহুদিরা শিরক করে না, তাদের আকীদা ভালো, তাই ইহুদিদের সঙ্গে লড়াই করে কেউ পারবে না। দালালি করছে ইহুদিদের। তারা বলছে হামাস যা করেছে ভুল করেছে। হামাস একটা স্বাধীনতাকামী সংগঠন, একটা সরকার,
গাজার সরকার পরিচালনা করে হামাস, তারা হামাসের বিরুদ্ধে কথা বলছে। যাদের হাজার হাজার লোক মারা যাচ্ছে, যাদের আত্মীয় স্বজন মারা গেছে, শহীদ হয়ে যাচ্ছে, এরা তাদের বিরুদ্ধে কথা বলছে। এরা কালেমা ওয়ালা ভাইয়ের পক্ষে না দাঁড়িয়ে ইহুদিদের পক্ষে দাঁড়াচ্ছে। কারণটা কি? বাংলাদেশের একজন খ্যাতনামা স্কলার, মৌলিক বিষয়ে আমাদের কোনো পার্থক্য নাই। ফুরফুরা শরীফ, দেওবন্দি, তবলিগ, বেরলভি, এই যে সম্প্রদায়গুলো আছে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এদের সঙ্গে মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নাই। যেটুকু পার্থক্য আছে আমলগত বিষয়ে পার্থক্য আছে। কে মোনাজাত হাত তুলে করবে, কে করবে না, কে দরুদ শরীফ এটা পড়বে, কে ওটা পড়বে, কে কিয়াম দাঁড়িয়ে করবে, কে বসে, কে নবীকে সালাম দাঁড়িয়ে দেবে, কে বসে দেবে, এই নিয়ে পার্থক্য। কিন্তু কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতে কোনো পার্থক্য নাই। এই পার্থক্যগুলো সামান্য সামান্য পার্থক্য সাহাবাদের জামানেও ছিল। এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনি আপনারটা নিয়ে থাকুন, আমি আমারটা নিয়ে থাকি, শুধু একে অপরকে গালমন্দ খারাপ না বললেই হলো। কিছু মোল্লা মৌলবী বদমাইশ, এরা বলে তাই, এদের থেকে দূরে থাকতে হবে। এ তো নবী বলে দিয়েছে। কিছু মানুষ বেরোবে, তারা হলো ওয়ারাসাতুস শয়তান, শয়তানের ওয়ারিস। শয়তানের কাজ হলো ফিতনা করা, ওদেরও কাজ হলো ফিতনা করা। আবার কিছু আলেম ওলামা যারা হবে, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের কাজ হলো শান্তি প্রতিষ্ঠা করা, আর এদেরও কাজ হলো হবে শান্তি প্রতিষ্ঠা করা। জোরে হবে না? তাই যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের ভক্ত হতে হবে। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামানের ভক্ত হতে হবে, বসিরার আল্লামা হুজুরের ভক্ত হতে হবে, আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা যাকে জিন্দা পীর বলা হতো, তার ভক্ত হতে হবে। এরকম আল্লাহর ওলিদের পথে থাকতে হবে। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, বাংলাদেশের একজন খ্যাতনামা স্কলার আমার সঙ্গে কিছু নীতি নৈতিকতায়, কিছু ছোট ছোট আমলে পার্থক্য থাকতে পারে, আমার ফুরফুরা শরীফের সঙ্গে কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু মৌলিক বিষয় সব ঠিক আছে। তিনি একটা কথা বলেছিলেন, যে মাওলানাগুলো আজকে ইসরায়েলের পক্ষে নিয়েছে, ফিলিস্তিনের বিপক্ষে কথা বলছে, যাদের হাজার হাজার নিরীহ মানুষকে, নারী, শিশু, বাচ্চাকে আজকে ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র। 1948 সালের আগের ইতিহাস দেখুন, ইসরায়েল নামে কোনো দেশই ছিল না, পৃথিবীর মানচিত্রে কোনো দেশ ছিল না। এই অবৈধ রাষ্ট্রকে ভাই আমার, তাদের অসহায় অবস্থায় তাদেরকে জায়গা দিয়েছিল যারা, এই ফিলিস্তিনিরা থাকতে দিয়েছিল, খেতে দিয়েছিল, শুতে দিয়েছিল, ব্যবসা দিয়েছিল, চাকরি দিয়েছিল। অথচ তারা আজকে গাদ্দারি করেছে। তাদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে, তাদের সরলতার সুযোগ নিয়ে আমেরিকা ব্রিটেনের সাহায্যে শক্তি অর্জন করে তাদের দেশ কেড়ে নিচ্ছে, তাদেরকে হত্যা করছে, শহীদ করে দিচ্ছে। তাই তিনি বলেছিলেন, যারা, যে সমস্ত মোল্লা মৌলবী নামধারী ইসরায়েলের ডলারখোর, যারা ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলের পক্ষে নিয়েছে, আপনার মানহাজ, আপনার আকীদা যদি ফিলিস্তিনের পক্ষে না থেকে ইসরায়েলের পক্ষে থাকে, এই রকম মানহাজ, এই রকম আকীদার উপর আমি থুতু নিক্ষেপ করি। এই কথাটা বলেছে আবু তোহা আদনান, বাংলাদেশের একজন স্কলার। এই কথাটা বলার পরই এতদিন ধরে যে আমরা বলতাম, কিছু মৌলা মৌলবী আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে, যারা ওই আমেরিকা ব্রিটেনের ডলার খেয়ে কাজ করছে, রাত দিন ফতোয়াবাজি করে শুধু মারপিট, ঝগড়া, অশান্তি লাগাচ্ছে। আজকে প্রমাণ হয়ে গেল। এই কথা বলার পরই সত্যি ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, ঝোলার ভিতর থেকে বিড়াল বেরিয়ে এলো। উনি তো কারো নাম বলেন, আমি অমুককে বলছি, তমুককে বলছি, অমুক বক্তাকে বলছি, অমুক মাযহাবকে বলছি, অমুক সিলসিলাকে বলছি, অমুক একে বলছি, কিচ্ছু বলেননি। খালি এটুকু বলেছে, যারা ইসরায়েলের পক্ষে আজকে গুণকীর্তন করছে, ফিলিস্তিনের বিরোধিতা করছে, এত মানুষ শহীদ হওয়ার পরেও ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে, তোমার মানহাজ, তোমার আকীদা যদি ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়ায়, এই রকম আকীদা, এই রকম মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। শুধু এইটুকু কথা বলেছে। একটা থুতুতে হক আর না হকের পার্থক্য হয়ে গেছে।
ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, ঝোলার ভিতর থেকে বিড়াল বেরিয়ে এসেছে, চোরের মন পুলিশ পুলিশ। সঙ্গে সঙ্গে তারা চিৎকার শুরু করে, এটা কেন বললো, এটা কেন বললো, এই কথা বলার মালিককে, তুমি কেন বলবে, এই কথা কি করে বলবে, তুমি কি জানো? বোঝা গেল এই লোকগুলোই তাহলে ফিলিস্তিনের বিরোধিতা করে ইসরায়েলের পক্ষপাতিত্ব করছিল। ইসরায়েল আর আমেরিকা ব্রিটেনের এরাই ডলার খাচ্ছিল। এতদিন ধরে দেখা গেল যদি এদের ইতিহাস দেখেন, এরাই শুধু ভালো ভালো কথা দিয়ে দেখেন, হারাম হালালের ফতোয়া দিয়ে মানুষের মধ্যে লড়াই লাগিয়েছিল এত বছর ধরে। আজকে আমাদের সাবধান হতে হবে, সাবধান হতে হবে। আমি ইন্টারনেটের মাধ্যমে বলি, আপনাদের প্রত্যেককে বলি, এই সমস্ত মানুষগুলো থেকে সাবধান হতে হবে। এরা আমাদের মাঝখানে হালাল জিনিসগুলো নিয়ে হারাম বলে আর হারামকে বলে হালাল। এইভাবে আমাদের মাঝখানে, মুসলমানদের মাঝখানে দ্বন্দ্ব লাগিয়ে আমাদের সমাজটাকে ধ্বংস করার চক্রান্ত করছে। আজ সেই সমস্ত মোল্লা মৌলবীগুলো আছে, কিন্তু আজকে সালাউদ্দিন আইয়ুবী নাই। যদি সালাউদ্দিন আইয়ুবী থাকতো, আজও এই সমস্ত হতভাগা মোল্লা মৌলবীগুলোকে ধরে নিয়েছে সব আপনার কাঠগড়ায় তুলতো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি আপনাদের মাঝখানে এরকম একটা শোনাই রাখি, এ নাম রাখা হারাম। একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। আল্লাহর নাম রশিদ, নামগুলো খুব সাবধান। সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এ নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না, আছে, এ নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। শুনছেন তো? আপনাদের আছে না কিরম নাম? আপনাদের এরকম নাম আছে? আবার কি বলেছে, যাদের এই নামগুলো আছে তাদের সব নতুন করে আবার আকিকা দিতে হবে। বলছে রশিদ নাকি আল্লাহর নাম নয়। আজকে রাত্রিরে গিয়ে ওযু করে কোরআন মাজিদটা খুলবেন, দেখবেন 99টা আল্লাহর সিফাতি নাম আছে। দেখবেন জব্বার, সত্তার, রহমান, রহিম, গফফার। শেষের দিকে দেখবেন আর রশিদ, আর রশিদ নাম আছে। দেখবেন তাহলে আল্লাহর নাম বলছে নাই, রশিদ নাম নাকি আল্লাহর নাই। আল্লাহর সিফাতি নামগুলো রাখতে পারে, তবে তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আব্দুল মানে হলো বান্দা, রশিদের বান্দা, সত্তারের বান্দা, জব্বারের বান্দা, গফফারের বান্দা। আপনার নাম গফফার রাখতে পারেন, কিন্তু আব্দুল কথাটা ব্যবহার করতে হবে, নাহলে গুনাহগার হতে হবে। আব্দুর রশিদ, আব্দুল গফফার, আব্দুল সত্তার আপনার নাম রাখতে পারেন। এ বলছে রশিদ নাম আল্লাহর নাই, রশিদ নাম রাখা, আব্দুর রশিদ নাম রাখা নাকি হারাম। হারাম, একদম হারাম। কাকে বলে জানে? এই হারাম কি ছেলের ঘরের মুয়া নাকি? যেখানে সেখানে হারাম বলে দেবো, যেখানে সেখানে হালাল বলে দেবো। হালাল হারাম বলতে গেলে কোরআনের নস দ্বারা, সহিহ হাদিসের নস দ্বারা আমাকে প্রমাণ করতে হবে যে আল্লাহর কোরআনে আল্লাহ এটাকে ডাইরেক্ট হারাম বলেছে। যেমন আল্লাহ শুকরের গোশত খাওয়া হারাম বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহামাল খিনজির। এই খিনজিরুন শব্দের অর্থ হলো শুকর, আর লাহামুন শব্দের অর্থ হলো গোশত। আমার আল্লাহ ইন্নামা হাররামা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন। বলতে বলতে আল্লাহ বলছেন শুকরের গোশত খাওয়া আল্লাহ হারাম করেছেন। তাহলে আল্লাহর কোরআনের ডাইরেক্ট আয়াত থেকে প্রমাণ। এ কোথা থেকে প্রমাণ পেল যে আর রশিদ, আব্দুর রশিদ নাম রাখা হারাম? পেল কোথা?
মনে রাখবেন, কোটি কোটি লোকের নাম আব্দুর রশিদ আছে, আছে না নাই? ইয়াসিন আছে না নাই? জাহাঙ্গীর আছে না নাই? শাহজাহান আছে না নাই? তাদের মাঝখানে কি হলো? এই নামটা যখনই যাবে, ওই সর্বনাশ, আমার তো সব ভুল হয়ে গেছে, এটা হুলুস তুলুস ব্যাপার। এই রকম ভাবে একটা বিভাজন, মানুষের মধ্যে একটা বিভাজন, সব ইসরায়েলি প্রোডাক্ট, সব ইসরায়েল আমেরিকার প্রোডাক্টেরা, তাদের ডলার এদের পকেটে ঢোকে, এদের ওয়াচ করার দরকার হয় না, এদের কাজ হচ্ছে বিভাজন করা। বন্ধুরা আমার, বলছে শাহজাহান নাম রাখা যাবে না, কেন ভাই? শাহজাহান মানে এই জাহানের বাদশা। ভাই এই জাহানের বাদশা, যদি এটাই হয় যে ও বলতে চেয়েছে জাহানের বাদশা তো আল্লাহ, তাহলে জাহানের বাদশা নাম রাখা যাবে কি করে? মনে রাখবেন, জাহানের বাদশা তার ব্যাখ্যা, তার মানে, তার মতলব, তার ভাবনা চিন্তা, এই নামের কারণ কিন্তু আলাদা। শাহজাহান ছিল একজন বাদশা, তিনি মানুষের বাদশা ছিলেন বলে সেই জাহানের যত মানুষ তার আন্ডারে ছিল, তিনি বাদশাহী করতেন বলে, তাই তার এটা লাকাব, এটা তার নাম না, এটা তার উপাধি, যে বাদশা শাহজাহান। বুঝতে পারছো? কিন্তু এই বাদশা আর আল্লাহ রব্বুল আলামিন, তিনি স্রষ্টা, এক কখনো হলো? আচ্ছা বলুন তো, একটা ছোট্ট উদাহরণ। কেতাবুন মানে কি? বই। কেতাবুন মানে কি? বই। আপনার ঘরে যে বইগুলো আছে সেগুলোও কেতাব, আর কোরআন মাজিদটাও কেতাব, দুটো কেতাব এক। তাহলে এটা কেতাব বলবেন, ওটা অন্য কেতাব বলা যাবে না নাকি? ওটাও কেতাব বলা যাবে রে বাবু, কিন্তু ওই কেতাবের ব্যাখ্যা, ওই কেতাবের মানে, ওই কেতাবের মর্যাদা, ওই কেতাবের সম্মান, এই কেতাবের সম্মান আকাশ জমিন তফাৎ। কথা ঠিক না বল? আচ্ছা আপনারা পানি খায় না? পানি, কলের পানি, পুকুরের পানি, নদীর পানি, সমুদ্রের পানি আছে না নাই? আবার জমজমের পানি, ওটা পানি ছাড়া অন্য কিছু বলবেন? পানি জায়গায় শরবত বলবেন নাকি? জমজমের শরবত, লোকে আরব থেকে জমজমের শরবত নিয়ে আসে না, পানি নিয়ে আসে, জেরে ভালো কি নিয়ে আসে, তাহলে ওটাও পানি। আচ্ছা হাউজে কাউসার, আমার আল্লাহ জান্নাতে হাউজে কাউসারের পানি খাওয়াবেন, তাহলে হাউজে কাউসারের পানিটাকে পানি বলবেন না? ওটাও তো পানি। তাহলে এই পানি, জমজমের পানি আর হাউজে কাউসারের পানি এক নয় রে বাবু। ওই পানির ব্যাখ্যা, ওই পানির মর্যাদা, ওই পানির সম্মান আলাদা। তাহলে এই শাহজাহান, জাহানের বাদশা, আর আমার আল্লাহ কুল কায়নাতের বাদশা এক নয়। এ বলছে হারাম, আবার বলতে বলতে বলছে ইয়াসিন। এটা বক্তা আছে না, সেও তো কদিন তেরে ফুরে লেগেছে, কি আমার হারাম বলছে না? বিরাট স্পিরিট, খালি বলছে দেখে নেব। তার কথাবার্তার মধ্যে এমন উগ্রতা, তার আব্বা কত ভালো মানুষ, ওনার সঙ্গে আমাদের মাসালাগত তফাৎ হতে পারে, ওনারা দেওবান আকীদার মানুষ হতে পারে, তো দেওবান আকীদার সঙ্গে কি আমাদের মাযহাবের, আমাদের সিলসিলার ঝগড়া মারপিট আছে নাকি? তাদের মধ্যে যারা বড় বড় আলেম, তারা ফুরফুরা শরীফে এসেছে, আসেননি তা নয়, বড় বড় আলেমরা এসেছে। ছোট ছোট আমলগত ব্যাপারে কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু আকীদাগত ব্যাপারে, আপনার মাসালাগত ব্যাপারে যারা বড় বড় আলেম, বেরলেভিদের তাই, বেরলেভিদের যারা বড় বড় আলেম, তারা সহি, তাদের সঙ্গে আমাদের মাসালাগত, আকীদাগত ব্যাপারে, আকীদাগত ব্যাপারে কোনো পার্থক্য নাই। ছোট ছোট আমলগত ব্যাপারে পার্থক্য থাকতে পারে। ওনার আব্বা কত ভালো মানুষ, কত সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন এই উপমহাদেশে, এই উপমহাদেশের এই বাংলা ভাষাভাষী মানুষদের কাছে, বাংলা ভাষাভাষী মানুষদের কাছে এই দেওবান বলেন আর বেরলেভি বলেন, এরা হচ্ছে এখানকার মানুষগুলো সব উর্দু ভাষী। এখানকার ভাষী মানুষগুলো কোথায়? সব উর্দু ভাষী। ইউপি, ইউপির মানুষ কি বাংলার ভাষী না উর্দু ভাষী? উর্দু ভাষী। একটা উর্দু ভাষী মানুষ, সে দেওবন্দ হোক আর বেরলেভি হোক, সবই ইউপি। তো সেখানকার মানুষ পশ্চিমবঙ্গের মানুষের কাছে সেভাবে খেদমত রাখতে পারেনি, কারণ তারা হলো উর্দু ভাষী। উর্দু ভাষীদের কথা বাংলা জবানের মানুষ তেমন নিতে পারেনি। এই বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, এই বাংলা ভাষাভাষী উপমহাদেশে যত মানুষ আছে, এই এত মানুষের কাছে সবচেয়ে বেশি দ্বীন ইসলামের খেদমত যিনি করেছিলেন, তিনি হলেন ফুরফুরার পীর হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। জোরে হবে না? এটা ওই বলে না, আমি ডাব পেরে খাই মাঝে মাঝে নাকি বলে, এই জন্য মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে ফেসবুকে দেখি তো, ওই ডাব পেরে নাকি নিয়েছে না কি করেছে, যাই করুন না কেন, যাই হোক
একটু কথা বুঝে বলতে হবে, কথা ঠিক না ভুল? যে কথার দ্বারা বিভাজন তৈরি হবে এগুলো বলা উচিত নয় সমাজের মানুষের কাছে। বাপজি আমার, তাহলে আমাদেরকে আমাদের আকীদা ঠিক রাখতে হবে, আমাদের আকীদা মজবুত করতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, মুজাদ্দিদ জামান যেভাবে আমাদের দেখিয়েছেন সেই পথে চলতে হবে। বন্ধুরা আমার, সেই ইহুদিরা আজকে আমার কওমের ভাই, কালেমার ভাই, নিরীহ মানুষদের জায়গা দখল করে তাদেরকেই মারে, তাদেরকেই শহীদ করে। আমরা কখনো ইহুদিদের পক্ষে কথা বলতে পারি না। এই কিছু দু একটা শায়েখ বেরিয়েছে মুর্শিদাবাদে, আগে ছবিতে দেখবেন মোবাইল রিপেয়ারিং করত, মোবাইল রিপেয়ারিং করত, এখন শায়েখ হয়ে গেছে, খালি ঘন ঘন ফতোয়া মারছে। ওরে বাপ, এই ফতোয়া হারাম, ওই ফতোয়া নাজায়েজ। আচ্ছা বলুন তো ভাই, সে নিজেই বলছে আমি মাদ্রাসায় যাইনি, আমি কোনো আরবি পড়িনি, আমি একজন জেনারেল এডুকেটেড, আমি ইতিহাস নিয়ে, মডার্ন ইতিহাস, ইসলামী ইতিহাসও নয়, মডার্ন ইতিহাস নিয়ে আমি পড়াশোনা করেছি, গ্রাজুয়েশন নাকি করেছি, যাই হোক। সে যদি ফতোয়া দেয়, এখন ডাক্তারি না পড়ে যদি কেউ অপারেশন করতে যায়, রোগী বাঁচবে না মরবে? জোরে বলেন, মরবে। এখন এ হচ্ছে 17 বছর ধরে মাদ্রাসায় পড়লে, তার উপরে 2 বছর মুফতি পড়লে, এই 19 বছর পড়লে তার ফতোয়া দেওয়ার জ্ঞান অর্জন হয়। আর এ বেটা ওসব পড়ার কিছু লাগবেই না, দরকারই নাই। এখন তো আমরা 2G 4G শুনেছি, 10G 50G স্পিড, বুঝতে পারছেন? এতটা হাই লেভেলে উঠে গেছে যে মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, যখনই স্টেজে বসে শুধু হারাম হালালের ফতোয়া শুধু দেয়। এই জন্যই পণ্ডিতের একটা কথা বলেছেন, নিম ডক্টর খাতরায় জান, আর নিম মৌলবী খাতরায় ঈমান। অল্প বিদ্যার ডাক্তারের কাছে যদি যান, রোগী মরে যাবে, আর অল্প বিদ্যার মৌলবীর কাছে গেলে ঈমান চলে যাবে। এখন ঈমান থাকবে কি যাবে সেটা আপনার ব্যাপার, আপনি কোন ডাক্তারের কাছে যাবেন, কোন মৌলবীর কাছে যাবেন, আপনার ব্যাপার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছোট্ট করে যে কথাটা বলতে গিয়ে এত দূর চলে এসেছিলাম, হযরতে হুজুর সুলাইমান আলাইহিস সালাম, আমার আল্লাহ তাকে এতটা নিয়ামতের হকদার করেছিলেন যে আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, তোমাকে দুটোর মধ্যে একটা দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খুবই সংক্ষেপ করে বলবো বাবাজি, লম্বা চওড়া নয়, খুবই ছোট্ট করে বলি বাবাজি। ভাইরা আমার, এখনই শেষ করব। নবী সুলাইমান আলাইহিস সালাম আমার আল্লাহকে, আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, হে আমার বন্ধু সুলাইমান, তোমাকে আমি দুটোর মধ্যে একটা দেব, হয় তোমাকে আমি রাজ্য দেব, না হলে তোমাকে আমি বিদ্যা দেব। এমন আমি তোমাকে রাজ্য দেব, নতুবা তোমাকে বিদ্যা দেব, তুমি দুটোর মধ্যে কোনটা নিতে চাও? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। সেই সময় হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম অত্যাধিক মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি অনেক ভাবনা চিন্তা করে বললেন, যদি আমি রাজ্য নিই, লোকে আমাকে রাজা মশাই বলবে, আমার কথায় উঠবে আর বসবে, আমি হলাম বাদশা হয়ে যাব, আমার কথা তারা শুনবে। আর আমি যদি বিদ্যা না জানি, আমি যদি এলেম না জানি, যিনি আমাকে রাজ্য দেবেন সেই আল্লাহকেই আমি চিনতে পারবো না। নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, আল্লাহ, আমার রাজ্য চাই না, বাদশাহী চাই না, তার পরিবর্তে আমার এলেম চাই। এমন এলেম দাও, এমন জ্ঞান আমাকে দান করো, যে জ্ঞানের বিনিময়ে আমি আমার প্রভুকে চিনতে পারি। এমন এলেম দান করো প্রভু, যে এলেমের দ্বারাতে আমি তোমাকে চিনতে পারবো, এমন এলেম আমাকে দাও। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের এই জবাবে খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, হে নবী সুলাইমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে আমি দুটোই দান করলাম,
তোমার উত্তরে আমি খুশি হয়ে গেলাম, তোমার উত্তরে আমি রাজি হয়ে গেলাম, তোমাকে আমি বাদশাহী দিলাম, এমন বাদশাহী তোমাকে দিলাম তুমি সমস্ত কিছুর উপর বাদশাহী করতে পারবে, জেনেদের উপর বাদশাহী করবে, পশু পাখিদের উপর বাদশাহী করবে, এমনকি প্রকৃতির উপর বাদশাহী করবে, হাওয়া বাতাস সবকিছুর উপর বাদশাহী করবে। হে তরুণ যুবকেরা, আর তোমাকে আমি এমন ইলম দিলাম, এমন জ্ঞান দিলাম, এমন বিদ্যা দিলাম, তুমি সব কিছুর উপর জ্ঞান অর্জন করতে পারবে, সকলের ভাষা সকলের কথা তুমি জানতে পারবে, বুঝতে পারবে, সকলের ভাষা সম্পর্কে তোমার নলেজ থাকবে, এমন জ্ঞান দিলাম। সমস্ত পৃথিবীর বুকে বর্তমান সময় সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লাহ তোমায় বানালাম। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন বাদশাহী দিয়েছিলেন, 12,000 সৈন্য নিয়ে একটা তাকত, একটা পাটা, এই যে একটা স্টেজ, এরকম বিশাল স্টেজ, তাতে 12,000 সৈন্য নিয়ে বসে হাওয়াকে বলতেন, এই হাওয়া, এই বাতাস, আমাকে দিল্লি নিয়ে চল। মনে করুন একটা জায়গার নাম বললেন, অমুক জায়গায় নিয়ে চলো। আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় বাতাস তার কথা শুনতো, সেখানে ঘূর্ণি ঝড়ের মতো তৈরি হতো, 12,000 সৈন্য নিয়ে সেই সিংহাসন, সেই তাখতকে উড়িয়ে নিয়ে গিয়ে আল্লাহ সেই জায়গায় পৌঁছে দিত। আর এমন জ্ঞান, এমন বিদ্যা, এমন আমার আল্লাহ তাকে ইলম দান করেছিলেন যে আমার আল্লাহ সমস্ত পশু পাখি জিন জিন্নাত যা আছে সবের উপর জ্ঞান অর্জন করার ক্ষমতা দিয়েছিলেন, এমনকি সকল পশু পাখির ভাষা পর্যন্ত তিনি বুঝতে পারতেন। পিপিলিকার সর্দার সুলাইমান নবী আসার সময় পিপিলিকার সর্দার তার দলের লোকেদেরকে বলছে, ইয়া আইয়ুহান নাম, হে আমার পিপিলিকারা শুনে রেখে দাও, উদখুলু, তোমরা প্রবেশ করো, মাসাকিনাকুম, তোমাদের বাসার ভিতরে। কেননা সুলাইমান নবী আসছেন, যদি তার অজুনুদুহুম, যদি তার সৈন্যরা এবং তার সৈন্যরাও আসছে, যদি তারা তোমাদের উপর পা দিয়ে মারিয়ে দেয়, তোমরা পিষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি তোমরা সব বাসার ভিতর ঢুকে পড়ো। পিপিলিকার সর্দার কি বলল, আমার আল্লাহ সেই জ্ঞানটাও সুলাইমান নবীকে দান করেছিলেন। হে তরুণ যুবকেরা, সেই সুলাইমান নবী জেনেদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করছেন। মুর্শিদাবাদের ওই শায়খ নামধারী যে আগে মোবাইল রিপেয়ারিং করত, সে একটা বক্তৃতার মধ্যে বলেছে সমস্ত নবীরা নাকি ইহুদিদের সন্তান। ঈসা নবী ইহুদি, মুসা নবী ইহুদি, সুলাইমান নবী ইহুদি, দাউদ নবী ইহুদি। আমি আগে আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে হযরত ইয়াকুব নবীর 12টা সন্তানের মধ্যে একটা সন্তানের নাম হলো ইয়াহুদা, সেই ইয়াহুদার বংশধরদের ইহুদি বলা হয়। কিন্তু 11টা সন্তান ছিল, এই 11টা সন্তানের যত সন্তান সন্ততি হয়েছিল তারা কেউ ইহুদি ছিল না, বরং সবাই তারা মুসলমান ছিল। তাই যত পয়গম্বর এসেছিল ইহুদিদের খানদানে, ইয়াহুদার বংশধরদের মধ্যে কোনো পয়গম্বর আসেনি। যত বংশধর ভাই আমার অন্যান্য সন্তান, বেশিরভাগ সন্তান বাবা পয়গম্বর এসেছিল বনি আমিন থেকে, ভাই আমার ইউসুফ নবীর ভাইয়ের বংশধরদের মধ্যে থেকে। হে তরুণ যুবকেরা, যত পয়গম্বর এসেছিল ইয়াহুদার বংশধরদের মধ্যে নয়, বরং 11টা ভাইয়ের অন্যান্য ভাইদের বংশ থেকে এসেছিল। তাই প্রত্যেকেই ইহুদি নয়, সমস্ত পয়গম্বররা মুসলমান ছিল। জোরে হবে না? মুর্শিদাবাদের ডলারখোর মৌলবী বলা অপরাধ হবে, কারণ মৌলবী পড়তে গেলে কিছুদিন মাদ্রাসায় পড়তে হয়, সে মাদ্রাসাতেই পড়ে না। সে বলছে সমস্ত নবীরা ইহুদি। কত বড় মারাত্মক কথা! কোটি কোটি মানুষের মাঝখানে কিভাবে বিভাজন তৈরি করছে চিন্তা করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইহুদিদের ডলার খেয়ে ইহুদিদের প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে।
বুঝতে পারছেন? এদের থেকে আমাদের খুব সাবধান থাকতে হবে। হে তরুণ যুবকেরা, তাহলে প্রথম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন কে? মালাইকা ফারিস্তারা। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বুকে যে ঘরটা প্রথম তৈরি করা হয়েছিল সেই ঘরটার নাম হলো মসজিদুল হারাম। এই মসজিদুল হারাম আছে, আল্লাহর বাবা কাবা ঘর আছে। কোথায়? কাবা ঘরটা আছে ভাই আমার মক্কাতুল মুকাররমায়। পৃথিবীর প্রথম ঘরটার নাম হলো কাবা, যেটাকে মসজিদুল হারাম বলা হয়। এটা হলো পৃথিবীর প্রথম বাবা ঘর। এই পৃথিবীর জমিনে প্রথম ঘরটা তৈরি করেছিল কে জানেন? প্রথম তৈরি করেছিল আল্লাহর ফারিস্তারা। আর দুই নাম্বার ঘর যেটা তৈরি করা হয়েছিল পৃথিবীর বুকে প্রথম, দ্বিতীয় নাম্বার, সেটা হলো এই মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। এটাও ফারিস্তারা তৈরি করেছিল। কাবা ঘর এ পর্যন্ত 10 বার ভাঙা গড়া হয়েছে, 10 বার ক্ষতিগ্রস্ত হয়েছে, রিপেয়ারিং করা হয়েছে 10 বার। আর বাইতুল মুকাদ্দাসও বহুবার ভাঙা গড়া হয়েছে। তো নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতে তখন ভেঙে গুড়িয়ে গিয়েছিল, বুঝতে পারছেন? নূহ নবীর জামানায় বন্যা হয়েছিল, সব ধ্বংস হয়ে গেছে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি জিন দৈত্যের উপর, সকলের উপর বাদশাহী করেন, পশু পাখির উপর। তো নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরকে নিয়ে আবার বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম আমাদের পূর্বপুরুষ পয়গম্বর। তিনি একজন পয়গম্বর, তিনি একজন ঈমানদার, তিনি একজন মুসলমান, তিনি একজন নবী, তিনি একজন বাদশা। জিনেদেরকে নিয়ে পাহাড় থেকে পাথর কাটিয়ে, পাহাড় থেকে পাথর কাটিয়ে কাটিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। হে তরুণ যুবকেরা, এই জন্যই মুসলমানরা আমরা বলি বাইতুল মুকাদ্দাস আমাদের নবীর তৈরি করা। লড়াইটা এখান থেকে বাবা। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন ভাইরা আমার, এই বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে আছে মা মেরির ঘর, যেটাকে আমরা মা মারিয়াম বলি, তারা বলে মেরি। হযরতে ঈসা নবীর পায়দায়েশের ঘর যাকে বলা হয়, তারা বলে ভাই আমার যিশু বলে যিশুর পায়দায়েশী ঘর, জন্মের ঘর। তাই এই বাইতুল মুকাদ্দাসটা ভাই আমার নাসারাদের কাছেও ইম্পর্টেন্ট, আর ইহুদিদের কাছে ইম্পর্টেন্ট। তার কারণ হলো ইহুদিরা মনে করত, ইহুদিরা কেন মনে করত? ইহুদিরা মনে করত ইয়াকুব নবীর বংশধরদের ভাই আমার এটা হলো ধর্মের স্থান। ইয়াকুব নবীর বংশধরদের মধ্যে তো হচ্ছে ইয়াহুদা কার সন্তান ছিল? ইয়াকুব নবী। আর ইয়াহুদা এরা, তাই এরা বলতো যে এই বাইতুল মুকাদ্দাস আমাদের পূর্বপুরুষের। মুসলমানরা আমরা বলছি আমাদের পূর্বপুরুষের তৈরি, ওরা বলছে আমাদের। লড়াইটা এখানে। কথা বুঝতে পারছেন? এছাড়া আরো কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে তারা অধিকার করতে চায়। আমি সেই ডিটেইলস বলতে পাচ্ছি না। আমি 1000 বছরের ইতিহাস বলেছি। হামাস আর ইসরায়েলের 1000 বছরের ইতিহাস স্টাডি করে আমি বলেছি। আজ বলতে পাচ্ছি না, সময় নাই। যে কথাটা বলতে চাইছিলাম সেটা একটু বলে দিয়ে শেষ করি। হে তরুণ যুবকেরা, জেনেদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করছেন বাবা কে? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। নবী সুলাইমান আলাইহিস সালাম জেনেদেরকে নিয়ে কাজ করছেন বাবা। হে তরুণ যুবকেরা, জেনেরা হয়েছে তার লেবার মিস্ত্রি। বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিল জেনেরা। নবী সুলাইমান আলাইহিস সালাম তার সাহাবাদের বললেন, হে আমার সাহাবারা, অর্থাৎ মানুষ যারা, তাদের বললেন, শোনো, আমি হলাম পয়গম্বর, আমি হলাম নবী, কিন্তু আমারও তো মওত যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে না? পারে না। খালি আমাদের নবীর জন্য স্পেশাল ছাড় দেয়া হয়েছিল। আমাদের নবীর অনুমতি নিয়ে তবে রূহ কবজ করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছিলেন, এই জিবরাইল ফেরেশতা যাও আমার নবীকে গিয়ে সালাম দাও, যদি আমার নবী বলেন, অনুমতি যদি দেয়,
তবে আজরাইলকে বলবে রূহ কবজ করতে, নতুবা আমার নবী যদি বলেন আরো দুনিয়াতে থাকবো, তাহলে সালাম দিয়ে আদবের সঙ্গে ফিরে চলে আসবে। জোরে হবে না? বাকি কোন কারো খাতির নাই এখানে, কোন নবী পয়গম্বরের খাতির নাই এখানে। কারণ মৃত্যুর সময় হলে আমার আল্লাহ কোরআনে বলছেন ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় হয়ে গেলে সেই সময়ের একটু এদিক ওদিক করা হবে না। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম অনেক লম্বা ঘটনা, আমি সেসব ঘটনার দিকে যাচ্ছি না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, একটা কথা আপনাদের মাঝখানে আমি বোঝানোর জন্য বললাম, যে বিষয়ের উপর আলোচনা করেছিলাম যে মৃত্যু যে কোনো সময় আসতে পারে, মওত আমাদের হবে, মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে, মৃত্যুর জন্য কি কি করতে হবে, মৃত্যুর আগে প্রস্তুতি নিতে হবে, এর জন্য নামাজ এবং রাসূলের সুন্নত তরিকা মেনে চলতে হবে। এই কথা বলতে গিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছি, একটু বানি ইসরাইলের কথা বলেছি বাবা। হে তরুণ যুবকেরা, ইহুদিদের কথা বলেছি বাবা, মুরব্বিয়ানেরা বাইতুল মুকাদ্দাসের কথা বলেছি। নবী সুলাইমান আলাইহিস সালাম তার সাহাবাদের বললেন, হে সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার এই সময় তো মওত হতে পারে, আমার যদি মওত হয়ে যায় মনে তাড়াতাড়ি আমাকে দাফন করে দেবে না। আমাকে তাড়াতাড়ি যদি দাফন করে দাও, কাজ যদি ইনকমপ্লিট থাকে, মসজিদ যদি তৈরি না হয়ে থাকে, তাহলে জেনেরা কাজ করা বন্ধ করে দেবে, মসজিদ ইনকমপ্লিট হয়ে থাকবে। মনে রাখবেন, নবীদের জিসেম খাওয়া, নবীদের লাশ খাওয়া আমার আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার সাহাবীদের বললেন, বাবারা শুনে রেখে দাও, আমি ইন্তেকাল যদি এই সময় আমার হয়ে যায়, আমার জিসেমকে তোমরা খুঁটি দিয়ে দূরেতে দাঁড় করিয়ে দেবে, যাতে করে জেনেরা বুঝতে পারে নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। নবী সুলাইমান আলাইহিস সালাম বাদশার মতো বাদশা ছিল বাবা। জিন দৈত্য মানুষ সবাই কিন্তু পশু পাখি ভয় পেত, কোন রকম অন্যায় চলতো না। নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতে কোনো অপরাধ চলবে না, কেউ ধোঁকাবাজি, দাগাবাজি, চিটিংবাজি করবে পার পাবে না। তাই নবী সুলাইমান আলাইহিস সালামকে যদি দাঁড়িয়ে থাকতে দেখে, জেনেরা তাদের নিজেদের কাজেতে লেগে থাকবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, নবীদের জিসেম মাটি খেতে পারে না। নবীরা তো বহুত দূর কি বাত হয়, নবীদের যারা ওয়ারিস আল্লাহর ওলি বান্দা, তাদেরও জিসেম মাটি খেতে পারে না। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন মাজিদের আয়াত, যারা আমার বন্ধু হয়, ওলি হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই। খৌফ দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, কবরেও নাই, কিয়ামতেও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ব্যাখ্যায় কি আসবে? এই আয়াতের ব্যাখ্যা কি হবে? আল্লাহ বলছেন মানে তাদের খৌফ, তাদের ডর, তাদের চিন্তা দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, কবরেও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি, মোল্লা আলী কারি বিখ্যাত একজন মুফাসসির, বিখ্যাত একজন মুহাক্কিক। তিনি ব্যাখ্যায় বলেছেন, আল্লাহর ওলি বান্দারা তারা কবরে মরে মুর্দা নন, মরে জিন্দা। কারণ তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার আল্লাহ শহীদদের কথা বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ ডাইরেক্ট এখানে বলছেন বাল আহিয়াও, বরং তারা জীবিত। তাহলে শহীদরা কবরে জীবিত, এটা আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করছেন। জোরে হবে না? কেমন ভাবে জীবিত তা তোমরা জানো না।
একই লাইনে আল্লাহ নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, চার দল আমার উত্তম বন্ধু বলেছেন। এই সব কিছুকে ব্যাখ্যা করলে বোঝা যায় আল্লাহর ওলিরাও কবরে মরে মুর্দানন, মরে জিন্দা। এই জন্য কবি কবির ভাষায় লিখেছেন, জমিন मैली नहीं होती, जमन मैला नहीं होता, जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। এরকম অনেক ডেড বডি তোলা হয়েছে ওলিয়া উলিয়াদের, বা অনেকের কবর ভেঙে গেছে, অনেকের জিসম বেরিয়ে গেছে। এ প্রমাণিত তথ্য আমার কাছে অনেকগুলো আছে। তাদের কবর থেকে বের করার পরে দেখা যাচ্ছে কেউ 32 বছর আগে ইন্তেকাল করেছে, কেউ 20 বছর আগে ইন্তেকাল করেছে। কাফনের জিসম তো দূরের কথা, শরীর তো দূরের কথা, কাফনের কাপড়টাও পোকামাকড়ে খেতে পারেনি। আপনারাও ভিডিও ফুটেজ এরকম অনেক দেখেছেন। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জেনেদেরকে নিয়ে কাজ করাচ্ছেন। এমন সবাই মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর পয়গম্বর আপনার উপর সালাম বর্ষিত হোক। ও আল্লাহর পয়গম্বর আপনার সামনে সে হাজির হলাম। আল্লাহর পয়গম্বর হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, ভাই আজরাইল, ও ভাই আজরাইল, মালাকুল মউত আমার সঙ্গে মোলাকাতের জন্য এসেছো না আমার সঙ্গে দেখা করার জন্য এসেছো? আমার সঙ্গে দেখা করার জন্য, মোলাকাতের জন্য এসেছো না আমার রূহখানা বের করার জন্য এসেছো? আল্লাহর ফেরেশতা হযরতে মালাকুল মউত আজরাইল ফেরেশতা সেই সময় বলেছিলেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর সম্মানীয় নবী, আমি আপনার সঙ্গে মোলাকাতের জন্য নয়, আজরাইল যার কাছে যাই তার রূহটা বের করার জন্য যাই। আমার আল্লাহর নির্দেশ হয়েছে, চলুন চলুন আল্লাহর দরবারে নিয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আজরাইল ফেরেশতার এই কথাখানা শুনেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, এতে আমার কোনো আপত্তি নাই। আমার আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহর সঙ্গে মিলিত হব, নিশ্চয় আমি আল্লাহর সঙ্গে মোলাকাতের জন্য বেচাইন আছি। তবে ভাই আজরাইল ফেরেশতা আমাকে একটুখানি সময় দেন। বহু সময় ধরে জেনেদের কাজ করাচ্ছি, কাজ করাতে গিয়ে আমার বড্ড পিপাসা লেগেছিল, বহু সময় আমি পানি পান করিনি। আমার ইন্তেকালের আগে আমাকে একটু পানি পান করার সময় দাও, আমাকে একটু পানি পান করার সময় দাও। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত, এত পাওয়ার, এত শক্তি দিয়েছিলেন। ফেরেশতা আজরাইল ফেরেশতা বললেন, হে নবী সুলাইমান, বেয়াদবি নেবেন না, আমার আল্লাহ এই ক্ষমতা আমাকে দেননি যে সময়ের অতিরিক্ত সময় আমার নিজের কাছ থেকে দিতে পারি। সময়ের অতিরিক্ত সময় আমি আজরাইল আমার নিজের কাছ থেকে দিতে পারি, এই ক্ষমতা আল্লাহ আমার উপর দেননি। তাই আপনার কাছে আমি ঠিক সময়ে এসেছি, আর টাইমটা হলেই ঠিক টাইম আপনার রূহটা বের করব। বলে, ভাই আজরাইল, তাহলে কি একটু পানি পান করার সময় দেওয়া হবে না? হে তরুণ যুবকেরা, হযরত আজরাইল ফেরেশতা মৃদু কণ্ঠে বললেন, ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আমার আল্লাহ হয়তো আপনাকে দুনিয়ার পানি পান করা নসিবে রাখেননি। চলুন চলুন চলুন
আপনি আল্লাহর দরবারে চলুন, হতে পারে আমার আল্লাহ কুদরতি পানি, জান্নাতি পানি আপনার জন্য দান করবেন। এ কথা বলে নবী সুলাইমান আলাইহিস সালামের রূহখানা বের করা হলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি এই ঘটনার মধ্যে দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করেছি, প্রথম থেকেই বলেছি, প্রথম থেকেই কোরআনের আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, রাসূলের হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, মৃত্যুর জন্য তৈরি হন। নবী সুলাইমান আলাইহিস সালামকেও 1 মিনিট সময় অতিরিক্ত বাড়ানো হলো না, পানি পান করবেন এই সময়টুকু দেয়া হলো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কথা অনেক আছে, ঘটনা অনেক, আমি অত ঘটনার দিকে যাচ্ছি না, এটুকুই বলার আমার উদ্দেশ্য ছিল। এই জন্য এত কথা বলে এটুকু বললাম যে এত বড় একজন পয়গম্বরকেও সময় দেয়া হলো না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, এই জালসা থেকে আমরা ওয়াদা করি যে আমরা নামাজি হয়ে যাব। কারা কারা নামাজি হবেন একটু হাত তুলে দেখান তো দেখি, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই যারা হাত তোলেন তারা কি নামাজি হবেন না নাকি? হ্যাঁ, সকলে হাত তোলেন, তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। এই হাতটা আল্লাহর ক্যামেরায় উঠেছে, কথা ঠিক না? আল্লাহর দরবারে সাক্ষী হয়ে গেছে, ফেরেশতারা ঘিরে আছে, তারা সাক্ষী হয়েছে। হ্যাঁ, নামাজ কাজা হতে পারে, দেরি হতে পারে, রাস্তায় আছেন আপনি, নামাজ অসুবিধায় পড়তে পারছেন না, পানি নাই, তায়াম্মুম করবেন, মাটি রাখবেন। আমার গাড়িতে মাটি রাখা থাকে, প্রতিদিন শত শত কিলোমিটার আমরা জার্নি করি, অনেক সময় পানির অসুবিধা, মাটি দিয়ে তায়াম্মুম করে নি, তায়াম্মুম করবেন। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, পায়ে যন্ত্রণা হচ্ছে, বসে নামাজ পড়বেন। অনেকে বসে মানে চেয়ারে বসে, চেয়ারে বসা চলবে না, চেয়ারে বসা নিষেধ, চলবে না, নাজায়েজ। তার কারণ হলো যিনি মাটিতে বসতে পারেন না তার চেয়ার। আপনি মাটিতে শুতে পারেন, মাটিতে বসতে পারেন, সবকিছু যদি মাটিতে করতে পারেন আপনার জন্য নাজায়েজ চেয়ারে বসা। মনে রাখবেন, অনেক দলিল আমি আগে দিয়েছি, এর দলিল আমি আগে দিয়েছি, আজ আর দেব না। অনেকে চেয়ারে বসে, সবাই চারিদিকে নিচে বসে আছে, উনি চেয়ারে বসে আছে একদম হেডমাস্টারের মতো। এটা ইসলামের দৃষ্টিতে খুব জঘন্য খারাপ জিনিস। আপনি মালিকের দরবারে দাঁড়িয়েছেন গোলামের মতো। যদি একান্ত মাটিতে বসার ক্ষমতা না থাকে, তার জন্য চেয়ার বা টুল, তাও আপনি এক ধারে বসবেন, এক ধারে। আর দাঁড়াতে পারেন না, সবাইয়ের সঙ্গে মাটিতে বসবেন, কারণ আপনাকে রুকুকারীদের সঙ্গে রুকু করতে হবে। আপনাকে কাতার সোজা করার নবী তাকিদ দিয়েছেন, কাতারটা সোজা করতে হবে। যেদিকে পা করলে হয় পা করবেন, পা যেদিকে ঘোরানো হয় ঘোরাবেন, কিন্তু একেবারে লাইন ঠিক করে, কাতার ঠিক করে বসবেন। সামান্য কোমরে ব্যথা, পায়ে ব্যথা, চেয়ার ইউজ করবেন না। আমার নবীর জামানায় চেয়ার ছিল, সাহাবাদের জামানায় চেয়ার ছিল। তারা যখন অসুস্থ হয়ে যেতেন মাটিতে বসে নামাজ পড়তেন। আমার নবী পড়ে গিয়েছিলেন, এক সময় পড়ে গিয়ে আহত হয়েছিলেন। আহত হওয়ার পরেও চেয়ারে বসে লেকচার দিয়েছিলেন, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়েননি, মাটিতে বসে নামাজ পড়েছিলেন। তো নবীর থেকেও বড় দরজা হয়ে গেছে নাকি আপনার? বেয়াদবি নেবেন না, চেয়ারে বসে নামাজ পড়বেন না, বসে নামাজ পড়বেন, হার্ট এন্ড সোল চেষ্টা করবেন। আপনি সবকিছু বসে করতে পারেন, আপনি কেন চেয়ারে বসবেন? চলবে না। যদি মাটিতে বসতেই আপনি কখনো না পারেন, সেক্ষেত্রে আপনার জন্য চেয়ার দেওয়া হয়েছে। এছাড়া চেয়ারে বসে প্রার্থনা করে নাসারারা, নাসারারা চেয়ারে বসে প্রার্থনা করে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনে যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। তা আপনি সেদিক থেকে নাসারাদের অনুসরণ করা হয়ে যাবে। তাই অনেকগুলো কারণ আছে, এই কারণে চেয়ারে বসা আপনার জন্য নাজায়েজ। তা আপনি দাঁড়াতে পারছেন না, বসে নামাজ পড়ুন। বসতে পারছেন না, বসতে পারেননি, শুয়ে শুয়ে নামাজ পড়বেন। শুয়ে শুয়ে নামাজ পড়ে হাত পা নাড়ানোর ক্ষমতা নাই, চোখের ইশারায় ইশারায় নামাজ পড়বেন, তারপরেও নামাজ আপনার ছাড় দেওয়া হয়নি। মনে রাখবেন, নামাজ ছাড় দেওয়া হয়নি।
আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজটা পড়বেন। আর মুখের দাড়িটা বলেছিলাম, বলে হুজুর দাড়ি রাখতে বড্ড লজ্জা লাগে, আমরা অফিস আদালতে থাকি, আমরা কাজ কারবার ব্যবসা বাণিজ্য নিয়ে এখানে ওখানে যাই, তা আমি আপনাদের পরামর্শ দিয়ে যাই যে দাড়ি যদি বড় রাখতে লজ্জা লাগে ছোট রাখুন, কিন্তু রাখুন। বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, কত নেতা মন্ত্রী দাড়ি রেখেছে। আপনার দাড়ি রাখতে কিসের লজ্জা? ছোট রাখুন। কিন্তু তারা রেখেছে বলে নয়, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয়, নবীর সুন্নাত মনে করে রাখুন। আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে, এই অবস্থায় যদি মারা যান মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বন্ধুরা আমার, কথাটা মনে রাখার চেষ্টা করবেন। এই দুটো জিনিস এখান থেকে নিয়ে বাড়ি যান, 95% পাপ অপরাধ গুনাহ আপনার থেকে দূরে সরে যাবে, আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাবেন, জাবানের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ নেক বান্দারা আপনার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে, আর আপনি নিজের জন্য দোয়া করলেও দোয়া কবুল হবে। নামাজের পাটিতে গিয়ে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আপনার জীবনটা বদলে দেবে। আল্লাহ আপনার কাজ কারবার, সংসার, বিবি বাচ্চা, আলা ওলাদের উপর সবকিছুতে বরকত দান করবে। আল্লাহ সবকিছুকে আপনার নিয়তকে কবুল ও মঞ্জুর করে নেবে। যাই হোক, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আপনাদের সঙ্গে সঙ্গে আমি যেন আমলওয়ালা হতে পারি, এই তৌফিক যেন দান করেন। বাবজি আমার, বিদায়ের আগে আপনাদের দু একটি কথা বললাম, আর যে কথাগুলো বললাম আমার মা বোনেরা আপনারাও কিন্তু মেনে চলবেন। তার সঙ্গে সঙ্গে মা বোনেরা আরো দুটো জিনিস বেশি করবেন। এক হচ্ছে নামাজ ছাড়বেন না, দুই হচ্ছে রোজা ছাড়বেন না, তিন হচ্ছে স্বামীর দেখাশোনা করবেন, খেদমত করবেন। স্বামী খারাপ হোক, খচ্চর হোক, যাই হোক না কেন, সে তার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কিন্তু আপনি যদি স্বামীর দেখাশোনা না করেন, খেদমত না করেন, আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তাই আপনি স্বামীর দেখাশোনা খেদমতটা করবেন। আর 4 নাম্বার, একটু বাইরে বেরোলে বোরকা পরে বেরোবেন। যদি বোরকা পরতে খুব অসুবিধা মনে হয়, তাহলে তো মোটা চাদর গায়ে দিয়ে বেরোবেন, হায়া শরম লজ্জা ঢেকে সম্মানের সঙ্গে বেরোবেন। এই 4টে কাজ ভালো করে যদি করেন, কাল কিয়ামতের দিনে রাসূল বলছেন 8টা জান্নাতের দরজা আল্লাহ আপনাদের খুলে দেবেন। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখেরি মোনাজাত করা হবে। এক খতম কোরআন মাজিদ তেলাওয়াত আছে। 2 জন সদস্য অসুস্থ আছে, তাদের জন্য দোয়া চাওয়া হবে। আর আমাদের এই জমির যিনি মালিক, আমার এক বাপজি, তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তার রুহের মাগফিরাত করা হবে। আর আরেক ভাই আমার আব্দুর রশিদ সাহেব, তিনি অসুস্থ আছেন, তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হবে আমার বাপজি। আর আগামী বছর ওটা বাকি থাক, আর চাইবো না দাও 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 আর করে লাভ নেই, সময় অনেক পার হয়ে গেছে। আপনারা কিন্তু যখন ভাইরা চাইবে, কমিটির ভাইরা, আপনারা যেমন দিয়েছেন এবছরে তেমন দেবেন। কারণ এই দিলে দুটো কথা শুনলেন, আল্লাহ রাসূলের কথা শুনলেন, আর এই জায়গাটায় ফারিস্তারা হাজির হলো, আপনাদের উপর আল্লাহর অফুরন্ত রহমত ঝরে ঝরে পড়লো, জীবনটা বদলে গেল। আমার আল্লাহ কবুল করে নেবেন। তাই এই রকম ভালো ভালো কাজেতে সাহায্য সহযোগিতা স্বতঃস্ফূর্তভাবে করলে, কোরআন বলেছে মান জাআ বিল